মিহুন বাবা ওঠো, আজ না তোমার ভার্সিটির প্রথম দিন, ভার্সিটি যাবে না? খালাম্মা একটু ঘুমাতে দাও না। তাই বললে হবে? কয়টা বাজে, হুঁশ আছে? জলদি উঠে পড়ো, তোমার আম্মি চলে আসলে অনেক বকা দেবে। এই না না, আমি উঠছি, আম্মি এলে আমি শেষ। মিহুন বাবা, তুমি তোমার আম্মিকে ভয় পাও কেন? ও তোমাকে বলা যাবে না। আমি গেলাম এখন ফ্রেশ হতে, তুমি আমার জন্য খাবার রেডি করো। ঠিক আছে বাবা, যাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি আপনাদের প্রিয় মিহুন, এই গল্পের নায়ক। তাহলে আমার নায়িকা কোথায়? বন্ধুরা যাও, আমার নায়িকা কি করছে একটু তার খবর নিয়ে এসো। নায়িকার বাসায়। ওই সেমরি, ওঠ, সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিস? একটু তো আমার হাতে হাত লেগে কাজ করতে পারিস না? ভার্সিটি গিয়ে সারা দিন উড়নচণ্ডী হয়ে ঘুরিস, একটা ক্লাস তো ঠিক করে করিস না। এক্সামের ফল গোল্লা। আম্মু থামো তো, আর ভালো লাগে না সকাল সকাল তোমার এই বকবক। কি? আমি বকবক করি? তুই কি করছিস? সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আম্মু আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি দেখে নেবো আমার এক্সাম। আমি যদি এক্সামে ভালো না হতাম তবে প্রত্যেকটা ক্লাসে পাশ করে ভার্সিটি পর্যন্ত যেতে পারতাম না। হ্যাঁ, ওই তো টিটিএম। টিটিএম মানে? দেখলি তো, টিটিএম এরও মানে জানিস না? তাহলে তুই চিন্তা কর, তুই কত ইন্টেলিজেন্ট। আম্মু একটা কথা বলবো। বল, কি বলবি? তুমি কত দূর পড়েছো? আমার পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার আব্বুর এফোর্ট ছিল না আমাদের 3 ভাই বোনকে পড়ানোর, তাই বেশি দূর পড়তে পারিনি। তাও কত দূর পড়েছো? আমি এইচএস পর্যন্ত পড়েছি। আমার আরও পড়ার ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়নি। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি এখন রেডি হয়ে যাই, আমাকে ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে, রেডি হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। রুমকির আম্মু চলে যায়। রুমকি ফ্রেশ হয়ে রুমে এসেছে, এমন সময় তার বেস্ট ফ্রেন্ড শবনম কল করে। কলটা রিসিভ করতে ঝড় বয়ে গেল। ওই কুত্তি, তুই এখনো বাসায় কি করছিস রে? হ্যাঁ, আমাদের কথা মনে পড়ছে না? এখন বাসায় পড়ে আছিস? জলদি ক্যাম্পাসে আয় কুত্তা। আসছি আসছি। বাবা, তুই তো আমার মায়ের 3 ডবল। দাদি আম্মা একটু ওয়েট, আসছি। চুপ করতে, ক্যাম্পাস আসবি না, পড়ে পড়ে ঘুমাবি, আর বলতে গেলে আমি তোর দাদি আম্মা হয়ে যাই। সবাই অপেক্ষা করছে, জলদি আয়। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট দিয়ে আসছি। ওকে, জলদি আয়। বলেই শবনম কল কেটে দেয়। তখন বাকিরা ওকে জিজ্ঞেস করে, কি বলল আমাদের রুম কি ম্যাডাম? কি আর বলবে, প্রতিদিনের ড্রামা বলে আসছে। এই মেয়েটা কখনো সময়ের মধ্যে ভার্সিটিতে ঢুকবে না। ও কখন আসবে বলেছে? বললো তো 10 মিনিট। ও 10 মিনিট বলেছে তো, পাক্কা আধা ঘন্টা লাগবে, দেখে রাখ ঘড়ি। এটা ঠিক বলেছে রেনু। হ্যাঁ, একদম ঠিক। রুমকি ফ্রেশ হয়ে ড্রেস আপ করে কানে ইয়ারফোন লাগিয়ে হাতে স্কুটির চাবিটা ঘোরাতে ঘোরাতে নিচে নেমে তার আম্মুকে বলল, আম্মু ভার্সিটি গেলাম। দাঁড়া, না খেয়ে কোথায় যাচ্ছিস? আম্মু লেট হয়ে গেছে। তোর লেট আমি জানি, ভার্সিটি গিয়ে তো সেই উড়নচণ্ডীর মতো ঘুরবি, তাই এ কথা বলিস না যে তোর লেট হচ্ছে। আম্মু প্লিজ, ঠিক আছে তুমি আজ আমাকে খাইয়ে দাও। ওকে, এখানে এসে বস। থ্যাংক ইউ মাই সুইট হ্যাট আম্মু। হয়েছে, আর ড্রামা করতে হবে না, চুপচাপ খা। খালাম্মা, আমার নাস্তা কি দিবে? টেবিলে দিয়েছি, খেয়ে নাও। ওকে খালাম্মা, বলিয়ে আমি খেতে বসলাম। এমন সময় আম্মু এসে আমাকে বলে, বাবা তুই ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিস? জি আম্মু, আজ ভার্সিটির প্রথম দিন, আমি খুব এক্সাইটেড, তার সঙ্গে ভয়ও করছে আম্মু। কেন বাবা? আম্মু, শুনেছি ভার্সিটির প্রথম দিন র্যাগিং হয়, আর তুমি তো জানো আমি র্যাগিংকে কতটা ভয় পাই। সেটা তো জানি বাবা, তবে এমন কোনো কাজ করিস না বাবা যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। আম্মু, তোমার ছেলেকে তুমি চেনো না? চেনো তো বাবা, আমার ছেলে অনেক ভালো। এই জন্যই বলছি, তুমি আমাকে নিয়ে ভেবো না, শুধু আল্লাহর কাছে দোয়া করো যেন আমাকে কোনো বজ্জাত গ্যাংয়ের ফাঁদে পড়তে না হয়। হ্যাঁ, আল্লাহর কাছে সেটাই চাওয়া, আল্লাহ যেন তোর এই দোয়া কবুল করে। ঠিক আছে, আমি এখন আসছি আম্মু, দেরি হয়ে যাবে। ওকে বাবা, আয়। আম্মুর থেকে বিদায় নিয়ে ভার্সিটির দিকে যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম। ভার্সিটির গেটের সামনে গিয়ে রিক্সা দাঁড় হলো।
আমি ভাড়া মিটিয়ে দিয়ে ভার্সিটির গেটে পা দিতে একটা বড় ধরনের ধাক্কা খেলাম। চোখ তুলে তাকাতে দেখলাম সামনে একটা সুন্দরী মেয়ে। কি অপূর্ব তার মায়াবী মুখ। মেয়েটা এত সুন্দর যে আমি চোখ ফেরাতে পারলাম না। আমার মোটা ফ্রেমের চশমা দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। তখনই মেয়েটা কি ভেবে সোজা হয়ে দাঁড়িয়ে মারলো একটা থাপ্পড়। আমার মনে হলো আমার 32টা দাঁত নড়বড়ে হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় মেয়েটাকে বললাম, সরি মিস, আসলে আমি দেখতে পাইনি। এই ছেলে, তুই চোখ কপালে রেখে হাঁটিস নাকি? হ্যাঁ, আর 1 মিনিট, তুই কে? এর আগে তো তোকে এই ভার্সিটিতে দেখিনি। আমি মিহুন, আজ এই ভার্সিটিতে প্রথম দিন। রুমকি কথাটা শুনে অবাক হয়ে বলল, কি, তাই নাকি? তুই এখানে নতুন? ওয়াও, এই বলরটা আমাদের ভার্সিটিতে। নতুন মুরগির হাল ভালোই হবে। এমন সময় পেছন থেকে সান, শবনম ও রেণুকা এসে রুমকিকে জড়িয়ে ধরে বলে, আয় কুত্তি, তোর কত সময় লাগে ভার্সিটি আসতে? সরি আর, আসলে জানিসই তো তোরা, আমি ঘুমিয়ে গেলে আমার কোনো দিকে হুঁশ থাকে না। হ্যাঁ, সেটা তো ভালো করেই জানি। ওইদিকে ওই ছেলেটা চলে যেতে নিল। আমি সবাইকে উদ্দেশ্য করে বলে উঠি, ওই সব্বু সান, ওই দেখ একটা নতুন মুরগি আমাদের ভার্সিটিতে এসেছে। আচ্ছা, তাই নাকি? কোথায় ওই মুরগিটা? এই যে চলে যাচ্ছে। বলেই রুমকি ছেলেটার দিকে আঙুল বাড়িয়ে দেখায়। শবনম ছেলেটার কলার পেছন থেকে ধরে বলে, এই মুরগি, কোথায় যাচ্ছিস? আগে তো তোকে হালাল করি, তারপর যেখানে যাওয়ার যাবি। ওদের ওই রকম রূপ দেখে আমি ভয় পেয়ে যাই। আমি ইনোসেন্ট মার্কা মুখ নিয়ে ওদের বলি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখানে পড়তে এসেছি, আমাকে ডিস্টার্ব করবেন না। আচ্ছা বাবু, তুমি পড়তে এসেছো? সবু দেখ, ছোট বাচ্চা পড়তে এসেছে। আমরা ধেরে খুকি পড়ি না, পড়া নেই। তা বাবু কোন ক্লাসে পড়ো শুনি? আমি ইন্টার প্রথম বর্ষ। আচ্ছা তাই, আমি 2nd ইয়ার। ওই আমি তোর সিনিয়র, আমাকে সালাম দে। আসসালামু আলাইকুম আপু। ওই বলত, আপু কাকে বলছিস? আপু বলবি না। তুই এক কাজ কর, আমাদের সিনিয়র বলবি। আর একবার যদি আপু বলিস না, তাহলে তোর একদিন কি আমার একদিন। ওকে আপু, মানে সিনিয়র। আমি এখন যেতে পারি? ওকে যা, আজকের মতো ছেড়ে দিলাম, পরে আবার হবে। মিহুন চলে যায় ক্লাসের দিকে। ক্লাসে বসে আছে এমন সময় একটা ছেলে এসে ওর কাঁধে হাত রেখে বলে, হাই, আমি মাহিম, প্রথম বর্ষ। তুমিও নতুন? হ্যাঁ, আমি আজই এলাম এখানে। ও আচ্ছা, আমার আজ 1 সপ্তাহ হলো। ও, তোমার আর কোনো বন্ধু নেই? আছে, আরও 2 জন আছে, সেলিম ও আনাস। ওরা এখনো আসেনি। দেখলাম তুমি ওই রুমকিও তাদের গ্যাংয়ের কাছে ধরা পড়েছিস। রুমকি খেয়ে? ওই যে এক্ষুনি যাদের সঙ্গে ছিলি, ওরা এই ভার্সিটির ক্রাশ। তাই নাকি? ওনারা এই ভার্সিটির লেডি গ্যাং? হ্যাঁ, তাই ওদের সঙ্গে বেশি লাগিস না। ওকে ভাই, আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি? অফকোর্স, তাই তো এলাম। তুমি চাইলে বন্ধু হতেই পারি। হওয়া তো যায়, কিন্তু বন্ধুদের কেউ কি তুমি বলে? সেটা ঠিক। ঠিক আছে, আজ থেকে আমরা পাক্কা দোস্ত। তুই আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, পাক্কা দোস্ত। এমন সময় আরো 2 জন এলো। তাদের দেখি মাহিম বলে, দোস্ত, এটা আমাদের নতুন বন্ধু, ওর নাম দোস্ত। তোর নামটা কি? নামটাই তো জানা হলো না। আমি মিহুন। ও মিহুন, এরা আমারও ওই 2টো বন্ধু, ও সেলিম আর এ আনাস। তোমার কি অবস্থা? এভাবে কেউ ভার্সিটিতে আসে? মেয়েরা তো তোমাকে দেখবে না। কে বলেছে দেখবে না? ও এসেই লেডি গ্যাংয়ের নজরে পড়ে গিয়েছে। আচ্ছা তাই নাকি? তা ভাই, তোমার পোশাক এমন কেন? একটু স্মার্ট হয়ে ভার্সিটিতে আসবে, তবেই না মেয়েরা তোমাকে দেখে ক্রাশ খাবে। হ্যাঁ বন্ধু, আনাস ঠিক বলেছে, নিজেকে আপডেট করো। এরকম একটা সময় কেউ ব্যাকডেট হয়ে ভার্সিটিতে আসে? ছাড় না, ও যেটাই কমফোর্ট সেটাই করুক। রুমকি ফ্রেন্ড সার্কেলদের নিয়ে ক্যাম্পাসের মাঠে বসে কথা বলছে। এমন সময় সান বলে, শোন, একটা কথা শুনলাম। তুই আবার কি কথা শুনলি? কাল জিওগ্রাফিকের নতুন প্রফেসর আসছে। আচ্ছা তাই নাকি? নাম কি? নাম এখনো জানি না। ঠিক আছে, যখন আসবে তখন জেনে নিবি। এখন চল ক্যান্টিনে যাই। এখন ক্যান্টিনে মানে ক্লাসে যাবি না? তুই আমাকে কত ক্লাস করতে দেখেছিস?
সে আমি জানি না, তোরা যাবি তো যা, আমি ক্লাসে গেলাম। হজ্ঞ তো আর কি। রেনু, পাগলটার জন্য ক্লাসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে ওই বলদের সঙ্গে ধাক্কা খাই, তখনই শবনম বলে, কি রে রুমকি, আজ এই খ্যাত ছেলেটার সঙ্গে এত ধাক্কা খাচ্ছিস কেন? দূর বাল, ওই বলদটার জন্য আমার মুডটাই নষ্ট হয়ে গেল। আমি ক্লাস করব না, তোরা যা। নাটক করিস না, ওর কি দোষ? ক্লাস তুই করতে চাস না সেটা বল। একটা নির্দোষ ছেলের উপর দোষ দিচ্ছিস কেন? রেনুর কথাটা শুনে আরও রাগে গা জ্বালা করতে লাগলো। আমি রেনুকে রাগে বলি, বাবা, তোর তো দেখছি একদিনে ওর উপর মায়া জমে গেছে। আমি ভুল কি বললাম? তুই তো ক্লাস করতে চাসনি এমনিতে, তাহলে এখন ওর দোষ দিচ্ছিস কেন? ঠিক আছে, তোদের যেটা ভালো লাগে কর, আমি গেলাম ক্যান্টিনের দিকে। ওদিকে মিহুন তার নতুন বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসের বকুল গাছের নিচে বসে কথা বলছে। এমন সময় সেখানে নূরজাহান নামের একটা মেয়ে এসে বসে বলে, হ্যাঁ গাইজ, আমি নূরজাহান, এই ক্যাম্পাসের জুনিয়র, নতুন, তাই ভার্সিটিটা পুরো ঘুরে দেখলাম, কিন্তু বন্ধু বানানোর মতো কাউকেই পেলাম না। আমি কি তোমাদের বন্ধু হতে পারি? নূরের কথা শুনে আমরা সবাই হা করে তাকিয়ে আছি, কিন্তু মাহিনকে দেখলাম তার যেন চোখই সরছে না নূরের থেকে। আমি নূরকে বললাম, আমিও আজ নতুন, এরা আজই আমার বন্ধু হলো, তুমিও হতে পারো। সত্যি? খুব ভালো কথা। আচ্ছা, তাহলে এবার তোমাদের সাথে পরিচয় হতে পারি? হ্যাঁ, আমি মিহুন, ও মাহিম, আনাস আর ও সেলিম। তোর সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। আমারও তোমাদের। কারেকশন, নো তুমি, অনলি তুই। ওকে জাম। রুমকি ক্যান্টিনের দিকে যেতে গিয়ে দেখে ওই ছেলেটা ওর বন্ধুরা বসে কথা বলছে আর হাসাহাসি করছে। ওই ছেলের মুখে হাসি দেখে রুমকির গা জ্বালা করতে লাগলো। তাদের মজা করতে দেখে রুমকি বলে, আমি ক্লাস না করে চলে এলাম, আর এখানে বসে মজা করছে বন্ধুদের সঙ্গে বসে। দাঁড়া, করাচ্ছি তোর মজা। বলেই ওদের দিকে ঘুরে ছেলেটাকে বলি, আই উজবুক, এদিকে। আমাকে ডাকছেন সিনিয়র? বলেই ছেলেটা রুমকির দিকে এগিয়ে আসে। রুমকি তার সামনে দাঁড়িয়ে বলে, তোর ক্লাস নাই, এখানে বসে গল্প করছিস? আছে, তবে একটু পরে যাব। একটু পর? এক্ষুনি যা। কিন্তু আমার উপর তর্ক? এক্ষুনি ক্লাসে যা। মিহুন ভয়ে ভয়ে বলে, ওকে সিনিয়র, যাচ্ছি। ওই ক্লাসে যাই, চল। আমি সবাইকে ডেকে ক্লাসের দিকে চলে যাই। ওদিকে রুমকি মনে মনে ভাবে, আজ তুই যা, কাল তোর জন্য স্পেশাল কিছু অপেক্ষা করছে। সন্ধ্যের দিকে বাসায় আসতে খালাম্মাকে বলি, খালাম্মা এক কাপ চা দিবে? দিচ্ছি বাবা, তুমি ফ্রেশ হয়ে এসো। ওকে খালাম্মা। আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি। এমন সময় আতিকা আপু কল করে। কলটা রিসিভ করে বলি, হ্যাঁ আপি বল, কেমন আছিস? কি করছিস ভাই? এই তো ভার্সিটি থেকে এলাম। কিছু খেয়েছিস? না আপি, খাবো। তুই কি করছিস? এই তো কাল আসছি দেশে। তাই? তুই কাল আসবি? হ্যাঁ, কাল আসছি। আপুর সঙ্গে কথা বলে কলটা রাখতে খালাম্মা এসে বলে, মিহুন বাবা চলো খাবে। হ্যাঁ খালাম্মা, আসছি, তুমি যাও। আমি বাসায় ঢুকতে আম্মু এসে বলে, আজ আবার কার মাথায় কাঁঠাল ভাঙলি? আম্মু, আমি কি ভার্সিটি যাই সবার পেছনে লাগতে? সেটাই তো তুই খুব ভালো পারিস, আর তো কিছু করতে দেখলাম না। তুমি কি বলতে চাইছো? আমি ভার্সিটি যাই শুধুমাত্র সবার পেছনে লাগতে? আমি পড়ি না? না, তুই যদি পড়তিস তবে আমার থেকে বেশি খুশি কেউ হতো না। আমাকে বকা খেতে দেখে আমার ছোট বোন রিমি বলে, আম্মু তুমি ঠিক করেছো, ওকে বকা দিয়ে দিন দিন কেমন হয়ে যাচ্ছে। ওকে দেখলেই কে বলবে ও একটা মেয়ে? রাস্তায় বেরোলেই সবাই বলে, ওই যে রুমকি গুন্ডি যাচ্ছে, লেডি ডন। তুইও শুরু করলি আম্মুর মতো? ও, তুই করলে ক্ষতি নেই, আমি বললে দোষ। তোর পড়া নেই? আমার পড়া নিয়ে তোকে ভাবতে হবে না, টিটিএম। তুইও আমাকে এই কথাটা বললি? রিমির বাচ্চা, দাঁড়া তুই, দেখাচ্ছি মজা। এই বলে রিমিকে দৌড়াতে লাগে রুমকি। রিমি রুমকির ভয়ে দৌড়াতে দৌড়াতে তার আব্বুর পেছনে গিয়ে লুকায়। তাদের ঝগড়া করতে দেখে তাদের আব্বু বলে, রুমকি মামুনি, তুমি তোমার ছোট বোনকে মারছো কেন? মারবো না তো কি করব? রিমিটাও হয়েছে আম্মুর মতো, সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকে। তুমি ওদের সেই সুযোগ দাও কেন যাতে ওরা তোমাকে কথা শোনাতে পারে? আমি কি করব? তুমি তো জানো আমার পড়া ভালো লাগে না। তুমি ঠিক আমার মতো হয়েছো, আর আমি হয়েছি আম্মুর মতো। তুই পচা আপু, তুই আমাকে একটুও ভালোবাসিস না।
এমনভাবে কথা বলতে নেই রিমি, ও তোমার আপি হয়, ভুলে যেও না। আমি ভুলিনি আব্বু, তোমার বড় মেয়ে মাঝে মাঝে ভুলে যায়। হয়েছে, এখন যা গিয়ে পড়তে বস। আমি এখন পড়তে বসবো না, আমি একটু মিনির বাসায় যাব, ও আমাকে ডেকেছিল। ওকে যা, যাবি যা, তবে জলদি বাসায় চলে আসবি। ওকে আব্বু। রিমি তার বন্ধু মিনির বাসায় চলে যায়। রুমকি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। এমন সময় তার আম্মি আবারও বলে ওঠে, কোথায় যাচ্ছিস? কোথায় আবার যাব? আমার রুমে যাচ্ছি। রুমে যেতে হবে না, এখানে আয়। কি করব? এলেই দেখতে পাবি। অন্যদিকে শাবনাম ও তার এক কাজিন আশা দুজনে মিলে মার্কেটে যাচ্ছিল। হঠাৎ একটা গাড়ি শাবনামের গায়ে রাস্তার নোংরা পানি ফেলে দেয়। নোংরা পানি গায়ে পড়তে শাবনাম চিৎকার করে গাড়ির মালিককে বলে, ওই বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে, তুই কি চোখ কপালে রেখে গাড়ি চালাস? রাস্তায় নোংরা পানি দেখতে পাচ্ছিস না? এভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছিস? আগে পিছে লক্ষ্য নেই? শাবনামের চিৎকার শুনে গাড়িটা কিছু দূর গিয়ে দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে নেমে আসে একটা হ্যান্ডসাম ছেলে, চোখে সানগ্লাস, হাতের কবজিতে একটা দামি ওয়াচ, কালো স্যুটের সঙ্গে লাল শার্ট। জাস্ট অসম লাগছে ছেলেটাকে। ছেলেটা শাবনামের সামনে দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি মিস। শবনম, আমি শবনম, মিস নয়। হোয়াট এভার। তো মিস শবনম, কি বলছিলেন আপনি? আপনি কি চোখটা কপালে রেখে গাড়ি চালান? দেখতে পাচ্ছেন না সামনে গর্তে পানি জমে আছে? এভাবে গাড়িটা নিয়ে গেলেন, আমরা পুরো গায়ে ওই নোংরা পানি পড়ে গেল। শাবনামকে চিৎকার করতে দেখে আশা কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে শাবনাম বলে, তুই চুপ কর, একদম ওনার হয়ে কথা বলবি না। আপি, আমি তো জাস্ট। শাট আপ, একটা কথা বলবি না। একবার আমার কথা শোনো, তারপর তোর যা খুশি সেটা বলিস। আমার কিছু শোনার দরকার নেই, তুই ওনাকে বল আমাকে যেন সরি বলে। আমি বলতে পারবো না, তোর যেটা ভালো লাগে কর। আমি তো বাসায় গেলাম, আজ তোর খবর আছে। আচ্ছা, তাই নাকি? আমার খবর আছে? হ্যাঁ, তোর খবর। আমি এখন গেলাম। এই বলেই মেয়েটা যে চম্পট দৌড়। আমি ছেলেটাকে বলি, এরপর থেকে রাস্তার দিকে মন দিয়ে গাড়ি চালাবেন। ওকে মিস শবনম, তাই হবে। আগে আপনার কথা মাথায় রেখে গাড়ি চালাবো। আমি আর কথা না বেরিয়ে চলে আসি বাসায়। বাসায় ঢুকে দেখি আমাদের বাসার সামনে সেই গাড়িটা দাঁড় করানো, যে গাড়িটা একটু আগে আমার গায়ে নোংরা পানি ফেলেছিল। আমি গাড়ি দেখে মনে মনে বলি, উনি কি আমার নামে কমপ্লেন করতে এলো আমাদের বাসায়? কিন্তু দোষটা তো ওনার, আমি তো কিছু বলিনি। তাহলে আমি কেন ভয় পাবো? এই বলে আমি ভিতরে যাই। ভিতরে গিয়েই তো আমি একটা টাসকি খেলাম। কি টাসকি খেলাম সেটা পরে জানবেন দর্শক। এখন চাই আপনাদের নায়কের বাসায়। আমি চা খেয়ে একটু পাশের গলিতে গেছি। কিছু বাচ্চা খেলা করছে রাস্তার আলোয়। এমন সময় পেছন থেকে আবিদ এসে বলে, ওই তুই এখানে বসে আছিস? আমি তোর বাসা থেকে ঘুরে এলাম। এই তো এখন এলাম। আর বল, তোর খবর কি? খবর ভালো। শোন, সামনের সপ্তাহে আমি ইউএস যাচ্ছি। তাই নাকি? ভিসা পেয়ে গেছিস? হ্যাঁ, হয়ে গেছে, 3 বছরের ভিসা। এবার তাহলে তোর স্বপ্ন সত্যি হবে। হ্যাঁ ইয়ার, মনে তো হয়। তুই দোয়া কর আল্লাহর কাছে আমি যেন ভালোই ভালোই পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ, তুই তোর স্বপ্ন পূরণ কর। আচ্ছা, আর সবাই কোথায়? এখন সব কি যে করছে কারো কোনো খবর নেই। কি আর করবি বল, স্কুল লাইফ অন্যরকম ছিল, এখন সব চেঞ্জ হয়ে গেছে। বন্ধু বান্ধবরা সব ছিন্ন ছাড়া হয়ে গেছে। হ্যাঁ সেটাই, এখন আর কাউকে কল করলেও পাওয়া যায় না। সব যে কিসে ব্যস্ত কে জানি। আমি নিচে এসে আম্মুকে বলি, হ্যাঁ আম্মু বলো, কি বলেছিলে? এই নে, আর এখানে দাঁড়িয়ে থাক। আপনারা ভেবেছেন তো আম্মু আমার হাতে কি ধরিয়ে দিল? আপনাদের আর দুঃখের কথা কি বলবো, আমার জল্লাত আম্মু থুরি, আমার মিষ্টি আম্মু আমার হাতে খুন্তি ধরিয়ে দিয়েছে আর কিচেনে দাঁড়িয়ে আমাকে রান্না করতে বলেছে। এই খেয়ে আমি করব এখন রান্না? অসম্ভব, আমি রান্না করতে পারবো না। তোকে রান্না করতেই হবে। কদিন পর বিয়ে করে পরের বাসায় যাবি, যদি রান্না বান্না না জানিস তবে পাড়ের বাড়িতে সবার মন জয় করবি কেমন করে? জানিস তো, সবার মন জয় করার একটাই উপায়, রান্না। কেননা কথাই আছে, মানুষের মন জয় করতে হলে আগে পেট থেকে যেতে হয়। আমার কারো মন জয় করার দরকার নেই, আমি গেলাম, আমি রান্না করতে পারবো না বলে আম্মুর হাতে ঘুরে খুন্তি ধরিয়ে দিয়ে চলে যায় নিজের রুমে। তখনই বোন বাসে ঢুকতে ঢুকতে বলে ওঠে, আম্মু, তোমার বড় মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। সেটাই দেখছি মা,
রিমিমা, তুই তোর আপির মতো হয়ে যাস না। না আম্মু, আমি আপির মতো হব না। রুমকি রুমে এসে ফোনটা নিয়ে আগে শবনমকে একটা কল করে। শবনম কলটা না ধরে কেটে দিল। রুমকির খুব রাগ হলো। রুমকি অভিমান করে ফোনটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে যায়। ওইদিকে কি হচ্ছে যান আপনারা দেখে আসুন। ততক্ষণ রুমকি একটু ঘুমিয়ে নিই। রুমকির কল ধরার মতো পরিস্থিতি এখন আমার নেই, কারণ আমার সামনে যে ডেভিল একটু আগে যার সঙ্গে ঝগড়া করে এলাম, বাসায় ঢুকতেই আম্মু আমাকে ডেকে বললেন, তুই ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয়, দেখ কে এসেছে। কথাটা শুনে আমি একটু ঝটকা খাই। আম্মু এরকম মিষ্টিভাবে কথা বলছেন কেন? ও যদি আমার নামে কমপ্লেন করতেই আসে তবে তো আম্মুর আমাকে বকা দেওয়ার কথা। আমি মনে কৌতূহল চেপে আম্মুর সামনে গিয়ে দাঁড়াই। সামনের সোফায় ওই ছেলেটা বসে আছে। আমি যেতে আম্মু এমন একটা কথা বললো তা শুনে আমি কোথায় মুখ লাগাবো জানি না। আপনারা ভাবছেন তো আমি কেনই কথা বললাম? তবে শুনুন, আমার সামনে যে ভদ্রলোক বসে আছেন সেই আর কেউ না, আমার সেই ছোট্টবেলার ক্রাশ সাব্বির ভাইয়া। আম্মু বললেন, ওই মেয়ে চিনতে পারছিস কে এ? আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আম্মু আবার বললেন, এ তোর সাব্বির ভাইয়া। আম্মুর মুখে সাব্বির ভাইয়ার নামটা শুনে লজ্জায় মাটির ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে। এটা আমি কি করলাম? আমি কিনা শেষমেশ আমার ক্রাশকে এতগুলো কথা শুনিয়ে দিলাম। আচ্ছা, এই আশার বুঝছি কি জানতো যে সাব্বির ভাইয়া? কথাটা ভেবেই আমি আশার দিকে তাকাই। দেখি চুপচাপ শয়তানটা মিটমিট হাসছে। দাঁড়া, তোর হচ্ছে। আম্মু আবার আমাকে এসে বলল, কি রে, মনে পড়লো তোর সাব্বিরকে? আমি সাব্বির ভাইয়ার দিকে একবার তাকিয়ে চোখটা সরিয়ে নিয়ে বলি, হ্যাঁ আম্মু, মনে আছে। আম্মু, ভাইয়া কবে এসেছে এখানে? ও আজ সকালে এসেছে, তখন তুই ভার্সিটিতে ছিলি। ও আচ্ছা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। কথা তো স্বাভাবিকভাবেই বলছি, কিন্তু আমার ভিতর যে কি হচ্ছে সেটা আপনাদের কিভাবে বোঝাবো? এখন আমার নিজেরই লজ্জা করছে। আমি কেন ভাইয়াকে কথা শোনাতে গেলাম? আমাকে আনমনা দেখে সাব্বির ভাইয়া বললে, কি হলো শবনম, কি ভাবছো? ভাইয়ার মুখে আমার এই নাম শুনে মনে মনে ভাবলাম, সাব্বির ভাইয়া এখন আমাকে আমার নিকনেমে ডাকলো। ভাইয়া সেই ছোট থেকে আমাকে এই নিকনামেই ডাকতো। আমার ভালোই লাগে ভাইয়ার মুখে এই ডাকটা। আমি ভাবনার জায়গা থেকে বের হয়ে বলি, কিছু ভাবছি না তো ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তা এখন লাইফে কি চলছে? ভাইয়া এখন ভার্সিটিতে আছি, সেকেন্ড ইয়ার। আচ্ছা, ভালো করে পড়াশোনা করবে। জি ভাইয়া। এদিকে রুমকির ঘুম ভাঙতে দেখলো রাত 10টা বেজে গেছে। তড়িঘড়ি উঠে নিচে এসে দেখে সবাই ডিনার করে গোছাগুছি করছে। রুমকি গিয়ে তার আম্মুকে বলে, আম্মু তোমরা খেয়ে নিয়েছো? হ্যাঁ। তোমরা নিজেরা খেয়ে নিলে আমাকে একবার ডাকলে না কেন? তোকে আর ডাকা হয়নি। আমি তোর আব্বু ও রিমি কতবার ডেকেছি, কিন্তু তোর কোনো হুঁশ থাকলে তো। কুম্ভকর্ণ একটা, ঘুমালে আর উঠানোই যায় না। সত্যি বলতে রুমকি ঘুমালে ওর কোনো খেয়াল থাকে না। রুমকি আর কিছু না বলে টেবিলে বসে যায়। তার মা রুমকিকে খেতে দেয়। এমন সময় শবনম কল করে রুমকিকে। রুমকি কল রিসিভ করে। শবনম বলে, দোস্ত আমি শেষ। শবনমের কথা শুনে রুমকি একটু অবাক হয়। সে উত্তেজিত হয়ে বলে, কি বলছিস, কি হয়েছে? আর বলিস না, আমি আমার ক্রাশকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়েছি। মানে তোর আবার ক্রাশকে তাকে কিভাবে কথা শোনালি? তোকে কাল সব বলবো, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওকে, তোর যা ইচ্ছে। আর রাখলাম, সকালে ভার্সিটিতে দেখা হচ্ছে। বাই। সকাল হতে সেই একই রুটিন। রিমি এসে কখন থেকে রুমকিকে ডেকেই যাচ্ছে। রুমকি ঘুমের ঘোরে বিরক্তি নিয়ে বলে, আহ যা তো রিমি, একটু ঘুমাতে দে। সকাল সকাল তোর আর কোনো কাজ নেই? না নেই, তোকে জ্বালানোটাই আমার কাজ। 11টায় উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি চলে যায়। রাস্তায় একটা ঘটনা ঘটার জন্য রুমকির মেজাজ বিগড়ে আছে। কিছুক্ষণ পর মিহুনও ভার্সিটি আসে। তখন মাহি, নানাস, নূর ও সেলিম আসে। চল ক্লাসে যাই। ক্লাস দেরি আছে, এখন চল শিউলি গাছের নিচে একটু বসি। হ্যাঁ ঠিক বলেছিস, চল একটু বসে কথা বলি। ওরা শিউলি গাছের কাছে যাবে বলে উঠেছে। এমন সময় পেছন থেকে রুমকির সঙ্গে ধাক্কা লাগে মিহুনের। মিহুন সরি বলবে, এমন সময় উল্টো দিক থেকে একটা চর এসে মিহুনের গালে পড়ে। আর রুমকি রেগে বলে, ওই উসবুক,
ডবল ব্যাটারি, চোখে দেখিস না? রুমকির কথা শুনে নূর রেগে বলে, এই মেয়ে, তোমার সমস্যা কোথায়? তুমি ওকে মারলে কেন? তুমি তো নিজেই এসে ওকে ধাক্কা মারলে। ওই মেয়ে চুপ, তুই জানিস আমি কে? তুমি কোন হরিদাস পাল হে যে তোমাকে জানতে হবে? নূরকে এমনভাবে কথা বলতে দেখে সেলিম বলে, নূর, কাকে কি বলছিস? ও আমাদের সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে? সিনিয়র বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? নূর, সেলিম, তোরা কিছু বলিস না বলেই আমি সিনিয়রের কাছে ক্ষমা চাই। সরি সিনিয়র, আমি খেয়াল করিনি। চুপ কর ইডিয়েট, তোর ক্ষমা তোর কাছে রাখ। তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। গেট লস্ট। সিনিয়র, আমি সত্যি বুঝতে পারিনি। রুমকি আরও কিছু বলতে যাবে, এমন সময় শবনম ও বাকিরা আসে। শবনম রুমকিকে থামিয়ে দিয়ে বলে, আরে রুমকি, কি করছিস? সবসময় ছেলেটাকে কেন বকা দিস? এমন সময় রুমকির আর এক ছেলে ফ্রেন্ড আনিক বলে, আরে ওর মতন খ্যাত ছেলের জন্য তুই রুমিকে কথা শোনাচ্ছিস কেন? ওইসব খ্যাত এইসবেরই যোগ্য। ছেলেটা সাদামাটা থাকে বলে ওকে অপমান করিস না। ও আমাদের মতোই একজন। ওরও ফোন আছে, ওরও কষ্ট হয়। তোর দেখছি ওর জন্য খুব দরদ। অনেক উল্টোপাল্টা কিছু বলিস না। রুমকি, তুই যাবে এখন? চল, আমার এখন মাথা গরম আছে। কোথায় কি বলে ফেলবো তার কোনো ঠিক নেই। তাহলে কথা না বাড়িয়ে চল, ক্লাসে যাই। হ্যাঁ, আজ আবার শুনছি নতুন প্রফেসর ক্লাস নেবে। হ্যাঁ, আমরা তো এক্সাইটেড। চল চল, দেরি হয়ে গেছে। সবাই মিলে ক্লাসের দিকে যায়। ক্লাসে ঢুকতে গিয়ে শবনমের পা থমকে যায়। তা দেখে রুমকি বলে, আয় সব্য, তোর কি হলো? এভাবে দাঁড়িয়ে গেলি কেন? ক্লাস করবি না? শবনম রুমকির কথার উত্তর না দিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। রেনু বলে, কি রে, তোদের আবার কি হলো? চল ক্লাসে যাই। ওই দেখ, স্যারও এসে গেছে। এমনিতে দেরি হয়ে গেছে, আরো দেরি করলে বকা দিবে। আরে কি করে যাব? দেখতে পাচ্ছিস না শবনম কেমন গেট ঘিরে দাঁড়িয়ে আছে? ওই সব্য, কি করছিস? চল। দাঁড়া তোরা। সব্য, কি হয়েছে বলবি? এমন সময় ক্লাসের ভেতর থেকে স্যার ওরফে সাব্বির। আপনারা এবার বুঝতে পারছেন তো শবনমের পা কেন আটকে গিয়েছিল? হ্যাঁ, ঠিক ধরেছেন, সাব্বিরের জন্য। তাহলে চলুন দেখি সাব্বির কি বলছে। হুমকি দিয়ে বলে, এই তোমরা ওখানে দাঁড়িয়ে কি জটলা পাকাচ্ছ? এখানে ক্লাসে ডিস্টার্ব করছো কেন? আসলে স্যার, আমরা এই ক্লাসের স্টুডেন্ট। আমাদের আসতে একটু লেট হয়ে গেল। একটু লেট? ভালোভাবে দেখো, পক্কা 15 মিনিট লেট। সরি স্যার, আসলে। রুমকির কথা শেষ হতে না দিয়ে সাব্বির বলে, চুপ করো আর ক্লাসে এসে বসো। কথাটা বলেই শবনমের দিকে সাব্বিরের চোখ যায়। শবনমকে দেখে সাব্বির একটা মুচকি হাসে আর মনে মনে বলে, সব্যের মানে সব্য ইউনিভার্সিটিতে পড়ে আর আমার স্টুডেন্ট, ভালোই হলো। সাব্বিরের কথা শুনে রুমকি শবনমের হাত ধরে টানতে টানতে ক্লাসে যায়। 3 নম্বর বেঞ্চে বসে রুমকি, শবনম তার পাশে। সান, আনিক ও রেনু পেছনে গিয়ে বসে। সান রেনুকে আস্তে আস্তে বলে, রেনু, সব্যর কি হলো বলতো? ও আজ হঠাৎ এত শান্ত হয়ে গেল কেন? রেনু সানের কথা শুনে আস্তে আস্তেই বলে, কিছুই তো বুঝতে পারছি না, ক্লাসে আসার পর থেকে এমন হয়ে গেল। তখনই তাদের বন্ধু আনিক বলে, দেখ, হয়তো নতুন প্রফেসরকে দেখে টাসকি খেয়েছে, তাই মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমারও সেটাই মনে হচ্ছে। রুমকির পড়ার দিকে মন নেই। ওইদিকে শবনম তো মাথা তুলে তাকাতেই পারছে না বেচারি। ওদিকে মিহুন ক্যাম্পাসের মাঠ দিয়ে যাচ্ছিল। তখনই রুমকির নজর পড়ে মিহুনের উপর। রুমকি মনে মনে বলে, এই ছেলেটাকে আমি একটু সহ্য করতে পারি না। প্রথম দিন ভার্সিটিতে এসে আমাকে ধাক্কা মেরেছে, বলদ একটা। চোখে চশমা পড়ছে দেখ, আদিকালের চশমা। পোশাক দেখলে গা ঘিন ঘিন করে। তবে ওর বন্ধু আনাসকে দেখতে খুব সুন্দর। এমন সময় রুমকির ভাবনার মাঝে ক্লাসের ঘন্টা বেজে ওঠে। সাব্বির ক্লাস শেষ করে বেরিয়ে যায়। যাওয়ার আগে একবার পেছনে ফিরে শবনমকে দেখতে ভোলে না। সাব্বির যখনই শবনমকে দেখে, ঠিক সেই সময় শবনমও তার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই শবনম লজ্জায় চোখটা নামিয়ে নেয়। এদিকে রেনু ও সান্ডা এসে শবনম ও রুমকিকে বলে, রুমকি, আমার সঙ্গে তোর একটা জরুরি কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? এখন নয়, ভার্সিটির শেষে তুই আমার জন্য অপেক্ষা করবি। আনিকের কথা শুনে রেনু বলে ওঠে, তোর আবার কি কথা আছে রুমকির সঙ্গে? সেটা তোকে বলতে যাব কেন? যাকে বলার আমি তাকেই বলবো।
এত সব কিছুর মধ্যেও শবনম চুপ করে আছে। এটা কেউ খেয়াল না করলেও একজন ঠিকই খেয়াল করছে, কারণ যে যাকে ভালোবাসবে তার দিকে তো তার খেয়ালটাই থাকবে। হ্যাঁ, ঠিক বলছে। শান শবনমকে লাইক করে, বলতে পারেন মনে মনে ভালোবাসে, কিন্তু কোনো একটা অজানা ভয়ে শান তার মনের কথা শবনমকে বলতে পারছে না। কিন্তু শান এটা খেয়াল করছে, যখন থেকে শবনম নতুন প্রফেসরকে দেখেছে তখন থেকে শবনম চুপচাপ হয়ে গেছে। এদিকে রুমকি অনেককে বলে, ওকে, আমি ক্লাস শেষ করে তোর সঙ্গে দেখা করব, এখন আমি আসি। তুই এখন আবার কোথায় যাবি? আছে আমার একটা কাজ। কথাটা বলেই রুমকি তাদের থেকে আলাদা হয়ে যায়। এদিকে অনিক ও রিনু চলে যায় তাদের ক্লাসে। শান শবনমকে বলে, সব্বু, তোকে একটা কথা বলবো, কিছু মনে না করলে। শবনম নীরবতা ভেঙে শানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বল, কি বলবি? তোর কি হয়েছে আজ ভার্সিটি আসার পর, এবং সব থেকে বড় কথা সাব্বির স্যারকে দেখার পর থেকে তুই কেমন একটা হয়ে গেছিস। শবনম শানের মুখে সাব্বিরের কথা শুনেই অবাক হয়ে যায়। সে এখন সাব্বিরকে নিয়ে কাউকে কিছু বলতে চায় না, তাই কথা ঘোরাতে শবনম শানকে বলে, আরে না, তেমন কিছু নয়, আসলে আমি আমার বাসায় কথা ভাবছি আর কি। বাসার কথা? বাসায় আবার কি হলো? ওসব ছাড়, পরে কখনো বলবো। 1 মিনিট, ওরা সব কোথায় গেল? ওরা যে যার মতো কাজে গেছে। রুম কি কোথায়? ওকে দেখছি না। জানি না, বলল ওর কে কাজ আছে, কোথায় যেন যাবে। ও আচ্ছা, ঠিক আছে, আমার ইংলিশ ক্লাস আছে, আমি এখন ক্লাসে গেলাম। রুমকির সঙ্গে দেখা হলে বলবি আমার জন্য যেন ক্যান্টিনে অপেক্ষা করে। ওকে, রুমকি এলে বলে দেব। শবনম আর কিছু না বলে নিজের ক্লাসদের দিকে যায়। এদিকে রুমকির সঙ্গে মিহুনের দেখা। রুমকি মিহুনকে ডাকে, ওই ছেলে এদিকে। মিহুন নূর ও সেলিমের সঙ্গে ছিল। রুমকির কি মনে হতে রুমকি মিহুনের চোখ থেকে চশমা খুলে নিতে গেলে মিহুন তার থেকে সরে গিয়ে বলে, এক্সকিউজ মি সিনিয়র, আমি আপনার সব কথা মানব, আপনি যা বলবেন সব করব, তবুও আপনি আমার চশমা নেবেন না, চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না। কথাটা শুনে রুমকি জোরে করে হেসে দেয় আর বলে, কি বলি তুই? তুই চশমা ছাড়া অন্ধ? ডবল ব্যাটারি? তা তুই এটা মোটা ফ্রেমের চশমা দিয়ে দেখতে পাস? হ্যাঁ ভাই, আপনি আমাকে যেতে দিন। আরে যাবি, তোকে আটকে রেখে আমি কি করব? তা তোর এই ডবল ব্যাটারির পাওয়ার কত শুনি। রুমকির এমন কথা শুনে এবার নূর রেগে গিয়ে বলে, মিস রুমকি, আপনি কিন্তু এইভাবে একজন মানুষকে এইভাবে অপমান করতে পারেন না। আচ্ছা বেবি, তাই নাকি? ওর জন্য তোমার গায়ে ফোসকা পড়ছে? তা কে হয় ও? তোমার প্রেমিক? মুখ সামলে কথা বলুন, বন্ধুত্বের সম্পর্ককে এইভাবে অপমান করবেন না। আপনি আমাদের সিনিয়র বলেই সম্মান দিচ্ছেন, না হলে কি করবি? হ্যাঁ বল। ওদের দুজনের ঝগড়া দেখে মিহুন মাঝখানে বলে ওঠে, আপনারা প্লিজ এভাবে ঝগড়া করবেন না, আমি সরি বলছি। নূর চুপ কর। তুই ওই মেয়েটার কথায় কোনো রিয়াক্ট করলি না কেন? আর কিছু বলতে হবে না, চুপ কর। সরি সিনিয়র। মিহুন আর কোনো কথা না বাড়িয়ে নূরের হাত ধরে চলে যায়, যেটা রুমকির একটুও ভালো লাগে না। সে ক্যান্টিনের সামনে থাকা টেবিলের ওপর সজোরে একটা ঘুষি মারে, যার ফলে তার হাত ছিঁড়ে রক্ত বার হয়। রুমকি আরও একবার টেবিলে ঘুষি মারতে যাবে, এমন সময় অনেক এসে তার হাত ধরে নিয়ে বলে, রুমকি, এসব তুই কি করছিস? আর ওই ডবল ব্যাটারির জন্য নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? আমি জানি না, আমার কিছু ভালো লাগছে না, তুই এখন যা। অনেক রুমকিকে বোঝাতে চাইলেও রুমকি কিছু শোনার হালতে নেই এখন, তাই বাধ্য হয়ে অনেক চলে যায়। রুমকির সঙ্গে ক্লাস শেষে শবনমের দেখা হয়। শবনম রুমকিকে বলে, কোথায় ছিলি? ইংলিশ ক্লাসও করতে এলি না? ক্লাস করতে ভালো লাগছিল না। কি হয়েছে তোর বলতো? জানি না, চল এখন। 1 মিনিট, তোর কি হয়েছে বলতো? ওই নতুন প্রফেসরকে দেখার পর থেকে তোকে কেমন যেন লাগছে। তোকে কাল রাতে একটা কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, তোর কোনো ক্রাশের কথা বলেছিলি যেন। ওটাই সেই ক্রাশ, আমার সাব্বির ভাইয়া। আমি তো ভাবতেই পারিনি সাব্বির ভাইয়াই আমাদের নতুন প্রফেসর হয়ে এসেছে। ভালোই তো হলো, তোর ক্রাশ এখন তোর টিচার হয়ে গেছে। এখন ওকে প্রপোজ কর। কি পাগলের মতো বলছিস? ওকে আমি কখনো বলতে পারবো না আমি ওকে ভালোবাসি। কেন পারবি না? ও সম্পর্কে আমার ভাইয়া হয়, আর তার থেকে বড় কথা, এখনও আমার টিচার। তাতে কি? ভালোবাসা ধনী গরিব দেখে না,
ভালোবাসা তো মনের অনুভূতি, কখন কার সঙ্গে এই মন বাঁধা পড়বে সেটা কে বলতে পারে? কিন্তু কোনো কিন্তু নয়। তুই যদি স্যারকে সত্যি ভালোবাসিস তাহলে কোনো কিছুর তোয়াক্কা না করে তুই স্যারকে বলে দেখ, তারপর যেটা হবে সেটা তোর ভাগ্যের উপর ছেড়ে দে। একটা সুযোগ দে, তোর ভালোবাসার কথা বল, দেখবি হয়তো তুই যাকে এতটা ভালোবাসিস সেও তোর এই ভালোবাসা বুঝলো। কি ব্যাপার বলতো, তুইও কি প্রেমে পড়লি নাকি? কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। ইয়ার তুই যে কি বলিস না, আমি আবার কার প্রেমে পড়তে যাব? কথাটা বলেই নিজের অজান্তে একটা মুচকি হাসি ফুটে ওঠে। ডাল মে কুছ কালা হ্যায়। আমাকে বল ব্যাপারটা, তুই কি করে প্রেমে পড়লি নাকি? রুমকি শবনমের কথা শুনে মনের অজান্তে হারিয়ে যায়। সে যেন কোনো অতল সাগরে ডুবে যাচ্ছে। শবনম তাকে ঝাঁকিয়ে দিয়ে বলে, কি রে, কি ভাবছিস বল? আমি এখনো শিওর নয়, আগে আমি নিজের কাছে শিওর হই, তারপর না হয় তোকে বলবো। ওকে, এখন চল বাসায় যাই। যাব, তার আগে একবার অনিকের সঙ্গে দেখা করতে হবে। ওকে, তুই দেখা করে বাসায় চলে যাস, আমি এখন গেলাম। ওকে। রুমকি গ্রাউন্ড দিয়ে যাওয়ার সময় সাব্বিরকে দেখে মিহুনের সঙ্গে হেসে হেসে কথা বলছে। তাকে দেখে রুমকি একটু অবাক হয়। পরক্ষণে অনেকের কথা মনে পড়তে চলে যায়। এদিকে সান রেনু ক্যান্টিনে বসে আছে। এমন সময় একটা ছেলে রেনুর সামনে বসে প্রপোজ করতে গেলে সান তার হাত থেকে গোলাপ নিয়ে বলে, এটা তুই কি করছিস আশিক? আমি রেনুকে অনেক দিন থেকে পছন্দ করি, তাই ওকে প্রপোজ করছি। বাবা, আমি ওর বেস্ট ফ্রেন্ড, ওর সামনে বসে আছি আর তুই আমার সামনে ওকে প্রপোজ করছিস? তাতে কি, তুই ওর ফ্রেন্ড, কিন্তু আমি তো ওকে ভালোবাসি, তাই আমি প্রপোজ করতে পারি না? পারিস না, আমার সামনে আমার ফ্রেন্ডকে প্রপোজ করতে পারিস না। দেখ শান, তুই আমার আর রেনুর মাঝে আসবি না। ওদের ঝগড়া দেখে রেনু বলে ওঠে, তোরা কি শুরু করলি? এসব বন্ধ কর। রেনু, আমি তোমাকে। রেনু আশিকের কথা শেষ করতে না দিয়ে বলে, আশিক, আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই। আমি অন্য কাউকে ভালোবাসি, তাকে ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতেই পারি না। রেনুর মুখে ভালোবাসার কথা শুনে সান অবাক হয়, রাগও করে। তার রেনুকে বলে, ভেরি গুড রেনু, আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস অথচ তুই কাউকে ভালোবাসিস, তার কথা একবারও আমাকে বলার প্রয়োজন মনে করিসনি। ঠিক আছে, তুই থাক তোর ভালোবাসার মানুষকে নিয়ে, আমি গেলাম। কথাটা বলেই সান চেয়ার ছেড়ে উঠে যেতে গেলে রেনু শানের হাত শক্ত করে ধরে সবার সামনে বলে ওঠে, আই লাভ ইউ শান, আমি তোকে ভালোবাসি, শুধুমাত্র তোকে। কথাটা শুনে শান সহ ক্যান্টিনের সকলে স্তব্ধ হয়ে যায়। শান কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। আশিক বলে, কি বললেন রেনু? তুমি শানকে ভালোবাসো? ও না তোমার বেস্ট ফ্রেন্ড হয়? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড হয় তো বেস্ট ফ্রেন্ডকে কি ভালোবাসা যায় না? আমি ওকে সেই প্রথম দিন থেকে ভালোবাসি, কখনো বলার সাহস হয়নি, যদি ও আমাকে ফিরিয়ে দেয় এই ভয়ে। তবে আজ যখন দেখলাম তুমি আমাকে প্রপোজ করতে চেয়েছো বলে ও এভাবে রিয়্যাক্ট করলো, তখন আমার বুঝতে বাকি থাকলো না যে ও আমাকে ভালোবাসে। শান্তুই। হ্যাঁ, আমিও তোকে ভালোবাসি। আমি তোকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। যে তোকে প্রপোজ করতে আসবে তাকে মেরে ফেলবো। তোকে কাউকে মারতে হবে না, আমি শুধুই তোর। আই লাভ ইউ শান। আই লাভ ইউ টু রেনু। এদিকে রুমকি আনিকের সঙ্গে দেখা করে। রুমকি আনিককে বলে, অনিক, আমাকে ডেকেছিলি কেন বল? আমার তোর সঙ্গে কথা আছে তাই ডেকেছিলাম। হ্যাঁ তো বল, কেন ডেকেছিস? আনিক রুমকির 2 হাত ধরে বলে, রুমকি, আমি তোকে ভালোবাসি। কথাটা শুনে রুমকি অবাক হয়ে বলে, এসব তুই কি বলছিস? তুই আমার খুব ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। আমি কখনো তোকে অন্য কিছু ভাবিনি। তুই বিশ্বাস কর রুমকি, আমি তোকে সত্যিই খুব ভালোবাসি। তুই আমাকে ক্ষমা কর, আমি তোকে অ্যাকসেপ্ট করতে পারবো না। কথাটা বলেই রুমকি সেখান থেকে চলে আসে। সামনে মিহুনের সঙ্গে দেখা হয়। মিহুন রুমকিকে দেখে চলে আসবে, তখন রুমকি তাকে বলে, মিহুন দাঁড়াও। কিছু বলবেন সিনিয়র? কোথায় যাচ্ছ? আমি বাসায় যাব। ও, তোমার বন্ধু কোথায়? ওদের আরও একটা ক্লাস আছে, আমার শেষ,
তাই বাসায় যাচ্ছি। ওকে যাও। আর শোনো। হ্যাঁ বলুন। না কিছু না, যাও, আমি আসছি। এটা বলেই রুমকি চলে যায়। মিহুন রুমকির ব্যবহার দেখে অবাক হয় আর মনে মনে ভাবে, আজ সিনিয়রের কি হলো? অমনে দেখলে ছোট বড় কথা বলতো, অপমান করতো। আজ তেমন কিছু করলো না, বরং বলল বাসায় যাও, কোনো বাধা দিল না। আজ সিনিয়রকে অন্যরকম লাগছে। এমন সময় পেছন থেকে মাহিম এসে মিহুনকে জড়িয়ে ধরে বলে, কি রে ভাই, এখানে দাঁড়িয়ে কি করছিস? বাসায় যাবি না? যাবো তো ভাই। নূর, সেলিম ওরা কোথায়? ওরা দেরি করে বাসায় যাবে, ওদের কি কাজ আছে? ওকে চল আমরা যাই। সিনিয়র কি বলছিল? সিনিয়র কিছু বলেনি। আজ সিনিয়রকে অন্যরকম লাগছে, জানি না কি হয়েছে। রুমকি বাসায় যেতে তার বোন রিমি এসে তার পাশে বসে বলে, আপু তোর কি হয়েছে? আমার আবার কি হবে? তোর পাকামি বন্ধ করবি? আমি কোথায় পাকামি করলাম? তোর মন খারাপ দেখেই ভাবলাম কিছু হয়েছে তোর। একটুতেই তোর পাকামি? আমার কিচ্ছু হয়নি। আজ ক্লাসে একটু মজা করছিলাম, ওখানে মজা করতে করতে টায়ার্ড হয়ে গেছি। আম্মু কোথায়? আম্মু বাসায় নেই, আব্বুর সঙ্গে কোথায় গেছে। ও আচ্ছা। রাতে যে যার খেয়ে দিয়ে রুমে চলে যায়। রুমকির মা রুমকির আব্বুকে বলে, আচ্ছা শুনো না, এবার মেয়ের তো বিয়ের কথা ভাবতে হবে। ও এসব কি বলছো এখন তুমি? মেয়ে মাত্র ভার্সিটিতে গেছে, এখনো ফাইনাল ইয়ার শেষ হলো না। এখন তো সেকেন্ড বর্ষ চলছে, পাত্র দেখে রাখি এখন, তারপরও স্টাডি শেষ হলে বিয়ের কথাবার্তা আগাবো। না, তার কোনো দরকার নেই। মেয়েকে এখন স্বাধীনভাবে পড়তে দাও, কারো সঙ্গে জুড়ে ওর লাইফটা নষ্ট করো না। রুমকির আব্বু আম্মু যখন কথাগুলো আলোচনা করছিল তখন কথাটা রুমকির কানে যায়। রুমকি তার মায়ের কথা শুনে খুব রেগে যায়, কিন্তু তার আব্বুর কথা শুনে খুব খুশি হয় আর মনে মনে বলে, আব্বু আমাকে সাপোর্ট করেছে। আব্বু সাপোর্ট না করলে হয়তো আমি পড়াই শেষ করতে পারতাম না। আব্বু এবার শুধুমাত্র তোমার জন্য আমি আমার পড়ায় মন দিব, একজন আদর্শ মেয়ে হয়ে তোমাকে দেখাবো। পরের দিন ভার্সিটি গিয়ে এমন একটা কথা শুনে রুমকি, যার কারণে রুমকি মিহুনকে ভুল বোঝে, তাই মিহুনকে ভার্সিটি থেকে তাড়াতে চায়। তাই সে মনে মনে ভাবে, ছি মেহুন ছি, আমি তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম, তুমি এত নিচু মনের মানুষ হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তুমি কি না হাজার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছো, এমনকি আমাকেও ব্যবহার করতে চেয়েছো। আমি তোমার ভোলা ভালা চেহারায় মায়া পড়ে গিয়েছিলাম। আমি মনের অজান্তে তোকে পছন্দ করতে শুরু করেছিলাম। আর নয়, তোকে শাস্তি পেতে হবে। তুই আমাকেও তোর প্রেমের মহাতে ফেলতে চেয়েছিলি। আই হেট ইউ। এবার আমি তোর সঙ্গে এমন ব্যবহার করব যেটা তোকে সারা জীবন মনে করিয়ে দিবে মেয়েদের অসম্মান করলে কি হয়। এসব ভেবে রুমকি মিহুনের পেছনে একটা ক্লাসে যায়। ক্লাসে তখন কেউ ছিল না, মিহুন ও রুমকি ছাড়া। তাকে দেখে মিহুন বলে, সিনিয়র আপনি এখানে? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে খুশি হসনি তুই? তুই তো মেয়ে ভক্ত, মেয়েরা তোর হাতের পুতুল। আমি তোর সামনে আছি, আমার সঙ্গে কিছু করবি না? এসব আপনি কি বলছেন আমার নামে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তাই, কিচ্ছু বুঝতে পারছিস না? ইনোসেন্ট বাবুটা, তুমি কিচ্ছু জানো না, ন্যাকা চণ্ডী। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। ও আচ্ছা, তুমি তো আবার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুমি তো সব দিক দিয়ে ওস্তাদ। মেয়েদের নিয়ে খেলা করা তোর পেশা, তাই না? আজ তোর সঙ্গে যেটা করব, তারপর তুই কাউকে মুখ দেখাতে পারবি না। এসব কি বলছেন? কি করবেন আপনি? দেখছি, দাঁড়া। এই বলে রুমকি নিজের শরীরের সমস্ত পোশাক টেনে ছিঁড়ে ফেলে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগে। রুমকিকে এমন করতে দেখে মিহুন অবাক হয়ে যায়। সে রুমকির কাছে কাকতি মিনতি করতে লাগে, প্লিজ সিনিয়র, এরকম করবেন না। আপনি এরকম করলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, আমি মুখ দেখাতে পারবো না, আমার আব্বু আম্মু ছোট হয়ে যাবে। এখন এইসব ভেবে কি হবে? যখন মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করেছিলি তখন তোর মনে হয়নি তোর আব্বু আম্মুর কথা, যে তারা এসব জানলে কতটা কষ্ট পাবে? মিহুন বারবার চিৎকার করতে থাকে, রুমকিকে খারাপ কাজ করতে না বলছে। রুমকির যেন তখন কিছু মাথায় ঢুকছিল না, সে চিৎকার করতে লাগে জোরে জোরে। রুমকির চিৎকার শুনে সবাই ছুটে আসে। আনিক, সান, রেনু, শাবনাম সবাই আসে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে
রুমকির শরীর সমস্ত কাপড় ছেঁড়া। শবনম কোনো রকম তার শরীর ঢেকে দেয় সানের জামা দিয়ে। অনেক মিহুনকে পাগলের মতন মারতে শুরু করে। প্রিন্সিপাল ও বাকি প্রফেসর মিহুনকে অফিসে দেখা করতে বলে। সাব্বির মিহুনের কাছে গিয়ে বলে, মিহু, তুই এতটা নিয়েছ আমি ভাবতেই পারছি না। ভাইয়া তুই বিশ্বাস কর আমি কিছু করিনি। মিহুন ও সাব্বিরের কথা শুনে সেখানে উপস্থিত সকালে অবাক হয়। সাব্বির আবারও বলে, এইসব কিছু দেখার পর তোকে বিশ্বাস করব কি করে বলতে পারিস? ভাইয়া আমি তোকে কথা দিচ্ছি, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে আবারও এখানে মাথা উঁচু করে ফিরে আসবো। আজ আমি এখান থেকে চলে যাচ্ছি। মিহুন আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। রুমকির খুব রাগ হচ্ছে মিহুনের উপর। সে মনে মনে ভাবে, এতদিন পর কাউকে ভালো লাগলো, তাকে মনটা দিতে চাইলাম, সে কি না একটা লম্পট। মেয়েদের নিয়ে খেলা করা তার কাজ। আমি তোকে ঘৃণা করি মিহুন, সব থেকে বেশি ঘৃণা করি। সাব্বির ক্লাসরুমের দিকে যেতে যাবে এমন সময় শবনম সাব্বিরের কাছে এসে বলে, এক্সকিউজ মি স্যার। সভ্য কিছু বলবে? হ্যাঁ, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। মিহুন আপনার কি হয়? মিহুন আমার ভাই। আমার ভাইয়ের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার ভাই তোমার বান্ধবীর সঙ্গে এমন একটা কাজ করলো। স্যার, এটা কি আপনি বিশ্বাস করেন মিহুন এরকম জঘন্য কাজ করতে পারে? আমি কিছু বুঝতে পারছি না। আমি বিশ্বাস করি আমার ভাই এমন কাজ করতেই পারে না, কিন্তু চোখের সামনে যেটা দেখছি তারপর অবিশ্বাস কি করে করি বলো? তাছাড়া একটা মেয়ে তার ইজ্জত নিয়ে এরকম ঠিক করতে পারে? আমার ভাই নিশ্চয়ই মেয়েটির সঙ্গে জোর জবরদস্তি করেছে। আমি আমার বন্ধুকে চিনি, আমারও এখানে কিছু একটা গন্ডগোল লাগছে। দেখা যাক কি হয়। হ্যাঁ, এখন যে যার ক্লাসে যাও। ওকে, যাচ্ছি। এদিকে রুমকি ক্লাসে যায়, কিন্তু ক্লাসে মন বসে না। মিহুন বাসায় যেতে খালাম্মা এসে মিহুনকে বলে, মিহুন বাবা, কি হয়েছে এখন ভার্সিটি থেকে চলে এলে? খালাম্মা, কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। আতিকা মা তোমার পছন্দের খাবার বানিয়েছে, খাবে না? কি হয়েছে খালাম্মা? দেখো না মামুনি, মিহুন বাবা হঠাৎ করে ভার্সিটি থেকে চলে এলো, এখন বলছে একা থাকতে দাও। কি হয়েছে? কিছু বলছে না। ঠিক আছে খালাম্মা, ও যখন একা থাকতে চাইছে তখন ওকে একা থাকতে দাও। ঠিক আছে আতিকা মামুনি। খালাম্মা চলে যায়। আতিকা মিহুনের রুমের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, কি হলো ভাইয়ের? ভাইকে তো এমন কখনো দেখিনি, কিছু বলছিও না। ঠিক আছে, আগে রেস্ট নি, পরে দেখছি। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। মিহুন নিজেকে এখনো নির্দোষ প্রমাণ করতে পারেনি। ওদিকে রুমকি আনিকের প্রপোজাল আর ফেলতে পারেনি। ওরা দুজন এখন রিলেশনে আছে। শান ও রেনু চুটিয়ে প্রেম করছে। মিহুন নিজের রুমে বসে আছে, তখন সাব্বির এসে তার পাশে বসে বলে, ভাই একটা কথা বলবো? বল, কি বলবি? তুই আবার ভার্সিটিতে চল। না ভাইয়া, আমি ওই ভার্সিটিতে আর যাব না, যেখানে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ওখান থেকে আসতে বাধ্য করেছে। যদিও অপবাদ মিথ্যা হয়, তুই চাস না যে তোকে এইভাবে বসেছে তাকে শাস্তি দিতে? চাই ভাইয়া, কিন্তু আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব? দেখ ভাই, বাসায় থাকলে তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি না। তুই যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতেই চাস তবে তোকে ওখানে যেতেই হবে। ঠিক আছে ভাইয়া, নিজেকে প্রমাণ করতে যদি আবার আমাকে ওখানে যেতে হয় তবে তাই হোক, আমি যাব আবার ওখানে। এই না হলে আমার ভাই, তবে এবার তুই আর খ্যাত সেজে যাবি না। এবার তুই যে একজন মধ্যবিত্ত ছেলে সেটা সবাই জানবে। এবার সবাই তোকে অন্য রূপে চিনবে। কিন্তু ভাইয়া, আমি জানি তোর এসব পছন্দ নয়, কিন্তু কিছু কিছু সময় না চাইলে অনেক কিছু ভিডিও করতে হয়। ওকে ভাইয়া, তাই হবে। মিহুন বসে আছে, সাব্বির চলে যায়। আতিকা মিহুনের জন্য কফি নিয়ে আসে। মিহুন বলে, আপনি কিছু বলবে? কি করছিস? একটু বাইরে ঘুরে আয়। আপি, আজ থেকে আমি আবার ভার্সিটি যাব। তুই সত্যি বলছিস? হ্যাঁ আপি, সাব্বির ভাইয়া বলল নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমাকে ওখানে যেতেই হবে। সাব্বির ঠিক বলেছে, তুই ভার্সিটি যা, তবে ভালো লাগবে। হ্যাঁ আপি, আর মুখ বুঝে সব সহ্য করব না। কিছুক্ষণ পর একটা লাল রঙের লাক্সুরিয়াস কার এসে দাঁড়ায় ভার্সিটির গেটে। কার দেখে সবাই সেই দিকে তাকিয়ে আছে। এমন সময় রেনু, রুমকি ও বাকিদের উদ্দেশ্যে বলে, রুমকি, শান, সবাই দেখ ভার্সিটির গেটে দামি কার নিয়ে কেউ এলো। কে এলো বলতো? আমি শুনেছি আজ নাকি আমাদের ভার্সিটিতে প্রধানমন্ত্রী ছেলে আসবেন। উনি নাকি এই ভার্সিটির স্টুডেন্ট।
কথাটা শুনে সবাই অবাক হয়। রেনু বলে, কি বলছিস, তাই নাকি? আমাদের ভার্সিটিতে প্রধানমন্ত্রীর ছেলে পড়ে আর আমরাই জানি না? কে হতে পারে বলতো? তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, দেখ, অনেক বাকি মন্ত্রীর ছেলে আমাদের থেকে লুকিয়ে গেছে ট্রিট দেওয়ার ভয়ে। ধুর, অনেক কি করে হবে? কেন হতে পারে না? তুই তো দেখেছিস মাঝে মাঝে অনেক দামি দামি বাইক নিয়ে আসে, তাহলে এটা এমন কি ব্যাপার? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় ওরা দেখে গাড়ি থেকে একটা হ্যান্ডসাম ছেলে নামলো। হাতের কবজিতে একটা দামি ওয়াচ, হলুদ টি শার্ট, পায়ে ফেন্সি বুট, কালো স্যুট, ঘন কালো চুলগুলো বাতাসে উড়ছে, চোখে সানগ্লাস। ছেলেটা যেই গাড়ি থেকে বার হয়েছে সবার চোখ তার উপর। রেনু বলে ওঠে, এ তো মিহুন জুনিয়র। কথাটা শুনে রুমকি ভালো করে মিহুনের দিকেই তাকায়। আজ কেউ তার থেকে চোখ সরাতে পারছে না। মিহুন গাড়িটা পার্ক করে হাতে চাবি ঘোরাতে ঘোরাতে রুমকিদের সামনে দিয়ে যেতে লাগে, আর চোখে একবার রুমকির দিকে দেখে। আজ রুমকি আবারও একবার মিহুনের চোখে হারিয়ে গেছে। এটা সেই নীল চোখ যে কয়েকদিন আগে একটা ফাঁকা রাস্তায় রুমকিকে কয়েকটা গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। সেদিন রুমকি তাকে বাঁচিয়েছিল দেখেনি, শুধু দেখেছিল সেই অন্ধকার রাতে এই চোখ দুটো। রুমকি মনে মনে বলে, আমার কোনো ভুল হচ্ছে না, এটা ওই চোখ। তাহলে কি সেই দিন মিহুন ছিল? ও আমাকে ওই পশুদের হাত থেকে বাঁচিয়েছিল। তাহলে কি সত্যি আমি মানুষ চিনতে ভুল করেছি? সেদিন আমি কয়েকটা ফটো দেখে ওকে ভুল বুঝিনি তো? না, আমাকে সত্যিটা জানতে হবে। যে ছেলে মেয়েদের সম্মান করে সে আর যাই করুক মেয়েদের নিয়ে খেলা করবে না। রুমকিকে ভাবনার জগতে ডুবে থাকতে দেখে শবনম বলে, ওই রুমকি, তুই আবার কি ভাবতে বসলি? দেখছিস মিহুনকে? হ্যাঁ, কে বলবে ও সেই খ্যাত যে কিনা মোটা ফ্রেমের চশমা পরতো, সাদা মাটা শার্ট পরে আসতো, চুলগুলো তেলে চপচপ করতো। আজকের এই মিহুনের সঙ্গে আগের মিহুনের কোনো মিলই নেই। ছাড়, ওকে নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি দেখি অনেক কোথায় গেল। তুই ভুল মানুষকে ভালোবেসেছিস। অনেক ভালো না, ও বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। ও তোর সঙ্গে জাস্ট মজা করছে। না, অনেক আমাকে সত্যি ভালোবাসে, আমি সেটা ওর চোখে দেখেছি। শবনম রুমকির কথা শুনে মনে মনে বলে, তুই সত্যিকারের মানুষটাকে চিনতে পারলি না, একটা মিথ্যের পেছনে ছুটে চলছিস তুই। তুই যেদিন অনেকের সত্যি জানবি সেদিন তোর পাশে থাকার মতো কাউকে পাবি না। মাহিম, সেলিম, নূর ও আনাস গল্প করছিল এক জায়গায় বসে। মিহুন তাদের কাছে যেতে তারা মিহুনকে দেখে অবাক হয়। মিহুন তাদের বলে, মাহিম, নূর, আনাস, সেলিম, তোরা কেমন আছিস? তারা মিহুনকে দেখে কোনো রিয়াক্ট করে না। মিহুন আবারও তাদের বলে, কে রে, তোরা আমার সঙ্গে কথা বলবি না? তখন মিহুনের কথা শুনে মাহিন বলে, কে আপনি? আমরা কি আপনাকে চিনি? এসব কিরকম কথা মাহিম? তোরা এভাবে আমার সঙ্গে কথা বলছিস কেন? আমি তোদের বন্ধু মিহুন। আমাদের মিহুন নামের একজন ফ্রেন্ড ছিল, তবে সে আজ থেকে 1 মাস আগে হঠাৎ আমাদের লাইফ থেকে হারিয়ে গেছে। আমরা তার সঙ্গে অনেকবার যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু সে তো আমাদের ফ্রেন্ড মানে না। যদি মানতো তবে সে তার বিপদের সময় আমাদের পাশে রাখতো। আর আমাদের ফ্রেন্ড ছিল সিম্পল, সাদাসিধে। তার এসব ছিল না, এত স্মার্ট ছিল না। এক কথায় মিহুন আমাদের খ্যাত বন্ধু। আমরা আপনাকে চিনি না মিস্টার। এভাবে বলিস না তোরা প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি মানছি আমি ভুল করেছি। বিপদের সময় তো বন্ধুরা পাশে থাকে। আমি তোদের আমার থেকে দূরে রেখেছিলাম। আর সরি, তোদের আমি আমার আসল পরিচয় দেইনি, কারণ আমি আমার আব্বুর পরিচয়ে থাকতে পছন্দ করি না। আজ এটা করতে বাধ্য হয়েছি দোস্ত, তোরা প্লিজ আমাকে ক্ষমা করে দে। বলে মিহুন তার বন্ধুদের সামনে কান ধরে দাঁড়িয়ে পড়ে। তা দেখে নূর বলে, আরে আরে কি বলছিস? তুই আমাদের বন্ধু আছিস আর সারা জীবন থাকবি। আর যদি কখনো আমাদের থেকে দূরে যাওয়ার কথা ভাবিস তবে দেখে নিবি তোর একদিন কি আমাদের একদিন। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কখনো হবে না। ওইদিকে দূর থেকে ওদেরকে ফলো করছে দুটি চোখ। এটা আর কেউ না, রুমকি। রুমকির মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। রুমকি বুঝতে পারছে না কী করবে। এমন সময় অনেক পেছন থেকে এসে রুমকিকে জড়িয়ে ধরে বলে, হাই বেবি, কি করছো এখানে একা একা দাঁড়িয়ে? কিছু না, ক্লাসে যাব ভাবছি। আজ ক্লাস করতে হবে না, চলো আমরা আজ লং ড্রাইভে যাব। না অনেক, ভালো লাগছে না, অন্য কোনো দিন। অনেক রুমকির কথা শুনে রেগে গিয়ে বলে, তোমার সবসময় এইটাই হয়, একটাই বাহানা, এখন নয় এখন নয়। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তবে সব জিনিসে না না কেন?
আজ আমি কোনো কথা শুনবো না, আজ আমরা যাবই। না, সেটা সম্ভব নয়। এই বলে রুমকি চলে যায়। রুমকি চলে যেতে অনেক মনে মনে বলে, আজ তো তোকে নিয়ে যাবই। যখনই বলি সবসময় বাহানা করে দিস। তোকে এত কষ্ট করে নিজের করলাম, আমার ভালোবাসার মিথ্যা জালে ফাঁসালাম কি এজন্য? আমি তোকে একবার ভোগ করতে চাই, তারপর যেভাবে ওই মেয়েগুলোকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছি তেমনি তোকেও ছুঁড়ে ফেলে দেবো মিস রুমকি। আমি জানতাম তোর মনে একটু একটু করে ওই ইডিয়েট মেহুন জায়গা করে নিচ্ছিল, তাই তো তোর চোখে ওকে খারাপ করার জন্য আমার কিছু পিক এডিট করে মেহুনের মুখ বসিয়ে তোর কাছে দিয়েছিলাম, যাতে তুই ওই মেহুনকে ঘৃণা করিস আর আমাকে অ্যাকসেপ্ট করে নিস। আজ যখন তোকে মিথ্যা ভালোবাসার জালে ফাঁসিয়েছি, তখন তোকে এত সহজে যেতে দেব না। অনেক কথাগুলো ভাবতে ভাবতে একজনকে কল করে একটা ফার্ম হাউস রেডি করতে বলে, আর তার সঙ্গে কিছু কথা বলছিল। কিছুক্ষণ পর ক্যান্টিনে যায়। অনেক রুমকিকে বলে, চলো না বেবি, একদিনেরই তো ব্যাপার। ওকে, যাব। বলো, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? এটা সারপ্রাইজ, গেলেই দেখতে পাবে। ওকে, কখন যাবে? তুমি বললে এখনই। তাহলে চলো, এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। অনেক রুমকিকে নিয়ে বেরিয়ে পড়ে। শবনম রুমকিকে কল করলে অনেক তাকে কল ধরতে দেয় না। এদিকে মিহুন ও তার বন্ধুরা কথা বলছে। এমন সময় সান, রেনু ও শবনম তার কাছে আসে। তাকে দেখে মিহুন ও বাকিরা চলে যেতে গেলে শবনম মিহুনকে বলে, মিহুন, এসব কি? তুমি কি সত্যি মন্ত্রীর ছেলে? আমি কি কার ছেলে সেসব জেনে কি করবেন? আপনারা সিনিয়র, তাই সম্মান করি। এমন কিছু বলবেন না যে কিছু বলে ফেলবো, তাতে আপনাদের খারাপ লাগবে। ওইদিকে অনেক রুমকিকে নিয়ে ফার্ম হাউসে চলে যায়। সেখানে যাওয়ার পর রুমকি এমন কিছু দেখবে সে সেটা আশা করেনি। শবনমকে কল করে কিন্তু নেটওয়ার্ক পায়নি। রুমকির টেনশন হতে লাগে। তখন সেখানে অনেক আসে। অনেককে দেখে রুমকি বলে, অনেক, তুমি এটা আমার সঙ্গে কেন করলে? অনেক রুমকির কথা শুনে অবাক হয়ে ভাবে, কি ব্যাপার, ও কি কিছু টের পেয়ে গেল নাকি? ও এমন করে কথা বলছে কেন? যাকগে, জানলে জানুক। ওকে যখন এখানে আনতে পেরেছি, তখন ওকে আজকে ওর সঙ্গে রাত কাটিয়ে চলে যাব, তারপর ও যা করার করুক না। রুমকি অনেককে ঠেলা দিয়ে অনেক চমকে ওঠে। রুমকি আবার ওকে বলে, কি হলো বলো, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? আমি এবার কি করলাম তোমার সঙ্গে? এগুলো কি? বলে রুমকি অনেকের সামনে কয়েকটা পিক ছুঁড়ে ফেলে, যা দেখে অনেক অবাক হয়। আর রুমকিকে বলে, রিমু সোনা, বিশ্বাস করো, এসব আমি কিছুই জানি না। আমার ব্যাগে এসব কি করে এলো আমি জানি না। তুই মিথ্যা বলেছিস, তুই সব সময় আমাকে মিথ্যে বলেছিস। আমারই ভুল হয়েছে, আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করেছি। আই হেট ইউ অনেক। রুমকি এসব বলে চলে যেতে গেলে অনেক পেছন থেকে বলে ওঠে, কোথায় যাবে বেবি? তোকে এত সহজে ছেড়ে দেওয়ার জন্য আসিনি, তোকে বরবাদ করে তারপর যাব। তোর যা করার কর, আমি এখন বাসায় যাব। তোকে বাসায় যেতে দেওয়ার জন্য কি এখানে এনেছিলাম? তোর সব রসমালাই খাই, তারপর না হয় যাবি যেখানে খুশি। অনেকের কথা শুনে রুমকি খুব রাগ করে বলে, অনেক, তুই এটা ঠিক করছিস না, আমাকে ছাড়। তোকে পাবার জন্য আমি ওইসব ডবল ব্যাটারিকে কাছে আসতে দেইনি। আমি বুঝতে পেরেছিলাম তুই ওই ডবল ব্যাটারির ওপর দুর্বল হয়ে পড়েছিস, তাই তো ওকে তোর কাছে খারাপ করার জন্য আমি আমার পিকগুলো এডিট করে ওর মুখ বসিয়ে দিয়েছিলাম। আর আমি আমার প্ল্যানে সাকসেস হই, তুই আমাকে ভালোবাসতে শুরু করিস। আমি এত কিছু করেছি শুধুমাত্র তোকে পাবার জন্য, আর এত কাছে পেয়ে আবার হারাবো? এত বড় বোকা আমি নই। এই বলে অনেক রুমকির হাত ধরে একটা হ্যাচকা টান মারে। রুমকি টাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে কোথা থেকে মিহুন এসে ধরে নেয়। মিহুনকে দেখে অনেক রেগে যায়, আর রুমকি মিহুনকে দেখে খুব খুশি হয়। রুমকির মনে হতে লাগলো যেন অন্ধকার পথে আলোর দিশা হয়ে এসেছে মিহুন। মিহুনকে দেখে অনেক রেগে বলে, ওই মেহুনের বাচ্চা, তুই এখানকার ঠিকানা কোথায় পেলি? আর তুই কি করে জানলি আমরা এখানে আছি? তুই কি ভেবেছিস তুই একাই চালাক? বাপেরও বাপ আছে, ভুলে যাস না। আচ্ছা, তাই নাকি? তা কি করবি শুনি? তুই আমার হাত থেকে ওই মেয়েকে বাঁচাতে এসেছিস, যে কিনা একদিন তোকে মিথ্যার কেসে ফাঁসিয়েছিল। সেটা আমার আর ওনের ব্যাপার, আর কৈফত আমি তোকে দিতে যাব না। আর তার থেকে বড় কথা, আমার চোখের সামনে একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা হবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সেটা তুই ভাবলি কি করে? ঠিক আছে, আমিও দেখি তুই কেমন বাঁচাবি। এই বলে অনেক তার দলবল নিয়ে মিহুনকে অ্যাটাক করে। মিহুনও ছাড়ার পাত্র নয়, সেও সবাইকে মেরে কুপোকাত করে রুমকিকে নিয়ে বাসায় আসে। পুরো রাস্তা কেউ কিছু বলেনি। রুমকি পুরো রাস্তায় একটা কথাই ভেবে গেছে, আমি যেটা করেছি মিহুনের সঙ্গে সেটা ঠিক হয়নি।
আমি না জেনে বুঝে একটা ইনোসেন্ট ছেলেকে মিথ্যে অপবাদ দিয়ে তার লাইফ শেষ করে দিতে যাচ্ছিলাম। এটা আমি মোটেও ঠিক করিনি। আমি জানি আমি যেটা করেছি তার কোনো ক্ষমা নেই। তারপরও আমার ওর কাছে ক্ষমা চাইতে হবে, আর ওর প্রাপ্য সম্মান ওকে ফিরিয়ে দেব। রুমকিকে বাসায় নামিয়ে দিয়ে মিহুন বাসায় যায়। আতিকা এসে মিহুনকে দেখে বলে, কোথায় ছিলি আর তোর এই অবস্থা কেন? আপি, আজ রুমকি মানে আমার সিনিয়র খুব বড় বিপদে পড়েছিল, ওকে বাঁচাতে গিয়েছিলাম। তুই কোন মাটি দিয়ে তৈরি ভাই? যে মেয়েটা তোকে সবার সামনে অপমান করলো, তোকে মিথ্যা অপবাদ দিয়ে ভার্সিটি ছাড়তে বাধ্য করেছিল, আজ তুই তাকে বাঁচাতে গিয়েছিলি? এটা তুমি কি বলছো আপি? ও আমার সঙ্গে খারাপ করেছে বলে কি আমাকে ওর সঙ্গে খারাপ করতে হবে? এরকম শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি আপি। এমন সময় মিহুনের মা এসে বলে, কি নিয়ে তোদের কথা হচ্ছে? আর এ কি, তোর এরকম অবস্থা কেন? সে অনেক কথা, তবে আম্মু তোমার ছেলে একটা ভালো কাজ করে এসেছে। তাই? তা কি করেছে আমার ছেলেটা? আতিকা তার আম্মুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার আম্মু বলে, ঠিক করেছিস বাবা, সব সময় অসহায়দের পাশে থাকবি। জি আম্মু, আমি সেটাই করার চেষ্টা করি। পরের দিন মিহুন যথারীতি ভার্সিটি পৌঁছায়। মিহুন দেখে তাকে সবাই নতুনভাবে বরণ করছে। মিহুন অবাক হয়। মাহিমদার কাছে গিয়ে বলে, এসব কি? আজ সবাই আমাকে এভাবে দেখছে কেন? ফুল দিয়ে বরণ করছে? কারণ আজ সবাই জেনে গেছে তুই যে নির্দোষ, তুই রুমকির সঙ্গে কোনো অন্যায় করিসনি। এসব তোদের কে বললো? আজ ভার্সিটি আসার পর কথাগুলো শুনলাম, পুরো কথা আমরা জানি না, এটা একমাত্র প্রিন্সিপাল স্যার বলতে পারবেন। কথাটা বলে সবাই মিলে অফিসের দিকে যাচ্ছিল। সামনে সাব্বিরের সঙ্গে দেখা। সাব্বির বলে, কোথায় যাবি তোরা? ভাই, একটু প্রিন্সিপাল স্যারের কাছে যাব। বুঝতে পারছি কেন যেতে চাইছিস, কারণ আমি বলছি। তুই তুই কি বলবি? রুমকি তার দোষ স্বীকার করে নিয়েছে এবং তোর কথা ভেবে ওই ভার্সিটি ছেড়ে চলে গেছে। এসব কি বলছিস ভাইয়া? ঠিক বলছি, রুমকি মেনে নিয়েছে নিজের মুখে সেদিন তোর কোনো দোষ ছিল না, ও তোকে মলেস্ট করেছিল সেই সব কিছু স্বীকার করে ও প্রিন্সিপালকে একটা লেটার দিয়ে চলে গেছে। কথাটা শুনে মিহুনের বা পাশটা হঠাৎ চিনচিন করে ওঠে। সে বুঝতে পারে না তার হঠাৎ কেন এমন হলো, কেন সে রুমকির চলে যাওয়া মেনে নিতে পারছে না। সে সবাইকে বলে, তোরা থাক, আমি বাসায় গেলাম। তোর আবার কি হলো? কিছু না, এমনি আমি আসছি, পরে কথা হবে। মিহুন বাসায় আসে। কিছুই ভালো লাগছে না। সে কিছুতেই মেনে নিতে পারছে না রুমকির চলে যাওয়া। সে নিজের মনকে নিজে প্রশ্ন করতে লাগে, কি হলো তোর হঠাৎ? তুই তো এমন ছিলি না। সিনিয়র তার ভুল বুঝতে পেরে চলে গেছে, তার জন্য তোর কেন কষ্ট হবে? তুই কেন তার চলে যাওয়া মেনে নিতে পারছিস না? মিহুন আগের সব কথাগুলো মনে করে মনে মনে হাসতে লাগে। রুমকির টর্চারগুলো জেনে আজ মিহুনের ভালো লাগতে শুরু করেছে। সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে। অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে রিমি রুমকিকে বলে, আপি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? বোন, এখন আমার কিছু ভালো লাগছে না। তুই তোর প্রশ্নগুলো পরে কখনো করিস। আমার প্রশ্নও তোর মন খারাপ নেই? মানে আমার কথায় মন খারাপ? আর তাকে নিয়ে তোর প্রশ্ন কেন? আপি, তুই মান আর নাই মান, তুই ওই ভাইয়াটাকে ভালোবেসে ফেলেছিস, তাই তাকে হারানোর ভয় তোকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি জানি না বোন, আমি কবে ওকে এতটা ভালোবেসে ফেলেছি। আমিও জানি আমার আর ওর মিল কোনোদিন সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখ আপি, আমি মানছি তুই ভুল করেছিলি, আজ তো তুই সব ভুলে ঠিক হয়ে নিয়েছিস। না বোন, কিছু কিছু সময় সব ভুল চাইলেও ঠিক করা যায় না। আর আমি সেই রকম একটা ভুল করেছি। ওকে কষ্ট দিয়েছি, অপমান করেছি। আমার কোনো অধিকার নেই ওইখানে থাকার। কষ্ট পাস না আপি। রাতে ডিনার টেবিলে বসে আছে রুমকি, রিমি ও তার আব্বু। রুমকির আম্মু খেয়াল করে মেয়েটা তার আনমনা হয়ে আছে। খাওয়ার দিকে ঠিক মন নেই। কোনো রকমে কিছু মুখে দিয়ে নিজের রুমে চলে যায়। রিমি তার আপিকে দেখে খুব কষ্ট পায় আর মনে মনে ভাবে, তুই এত কষ্ট কেন পাচ্ছিস আপি? তোকে এমন ভাবে থাকলে ভালো লাগে না আপি, কষ্ট পাস না, ঠিক হয়ে যাবে। ওইদিকে মিহুন নিজের রুমে বসে আছে আর রুমকির কথা ভাবছে। এমন সময় সাব্বির এসে বলে, মিহুন আসবো? আরে ভাইয়া এসো না, কিছু বলবে? হ্যাঁ, তুই এইভাবে বসে আছিস কেন? খেতে চল,
আতিকা ডাকছে। ভাইয়া তুই যা, আমার ভালো লাগছে না। তোর কি হয়েছে বলতো? ভাইয়া আমার জন্য একটা মেয়ের কেরিয়ার নষ্ট হতে যাচ্ছে, আমি সেটা মেনে নিতে পারছি না। মেয়েটা তোর সঙ্গে যেটা করেছে তারপরও তুই ওই মেয়েটাকে নিয়েই ভাবছিস কেন? জানি না ভাইয়া, আমি ওর স্যাক্রিফাইস মেনে নিতে পারছি না। ভাই তোকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ ভাইয়া বলো না। তুই কি রুমকি মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস? এসব কি বলছিস ভাইয়া? যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দে। আমি এখনো কিছু বুঝতে পারছি না, তবে ওর চলে যাওয়া মেনে নিতে পারছি না। আর সত্যি কথা বলতে, যখন থেকে শুনেছি ও আমার জন্য নিজের লাইফ শেষ করে দিয়েছে, তখন থেকে আমার বুকের বা পাশটা চিনচিন করছে, খুব কষ্ট হচ্ছে ভাইয়া। এর মানে তুই ওকে সত্যি ভালোবেসে ফেলেছিস? তুই ওর কাছে যা, ওকে ফিরিয়ে আন এবং ওকে তোর মনের কথাও বল। ও কি আমাকে মেনে নিতে পারবে? তাছাড়া ও আমার সিনিয়র। সিনিয়র ছাড়, ওর মনে তোর জন্য যদি কিছু না থাকতো তবে ও তোর কথা ভেবে নিজের জীবন নষ্ট করতো না। ওকে একবার তোর মনের কথা বল। ওকে ভাইয়া, তাই হবে। আমি যেভাবেই হোক ওকে ফিরিয়ে নিয়ে আসবো, ওকে ছাড়া আমি থাকতে পারছি না। ঠিক আছে, এখন চল কিছু খেয়ে নে, আতিকা অপেক্ষা করছে। ভাইয়া তুই যা, আমি আসছি। ওইদিকে রুমকির মা রুমকির আব্বুকে বলে, আচ্ছা মেয়েটার কি হলো বলো তো? মেয়ের আবার কি হবে? আজ মেয়েটাকে দেখেছো কেমন মন মরা হয়ে আছে? আমাদের মেয়েটা তো এমন নয়, ও সারাক্ষণ চঞ্চল থাকে, আজ একদম চুপ হয়ে গেছে। হয়তো ভার্সিটিতে কিছু হয়েছে, তাই হয়তো চুপচাপ আছে। বেশি ভেবো না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। আমার কিছু ভালো লাগছে না, মেয়েটাকে এমন দেখতে ভালো লাগে না। ও তো ভেবো না, ঘুমাও এখন। পরের দিন মিহুন ভার্সিটি গিয়ে মাহিমদের সঙ্গে দেখা করে। কথা বলছে এমন সময় মিহুন শবনমদের দেখে ওরা মন খারাপ করে বসে আছে। তখন মিহুন মনে মনে ভাবে, সবার মন খারাপের কারণ আমি না, আমাকে সিনিয়রকে ফিরিয়ে আনতে হবে। ওই কি ভাবছিস, ক্লাসে চল। আজ আমি ক্লাস করব না, আমার একটা জরুরি কাজ আছে। কি এমন জরুরি কাজ যে ক্লাস করবি না? আসলে তোদের সঙ্গে আমার একটা কথা আছে, তোরা প্রথমে কথাটা শোন, কোনো রিয়েক্ট করবি না। ওকে বল, কি বলবি? মিহুন যে রুমকিকে পছন্দ করে, তাকে ভার্সিটি ফিরিয়ে আনতে চায়, সবটা খুলে বলে। সব শুনে, এসব কি বলছিস তুই? ওই মেয়েটাকে আবার ফিরিয়ে আনবি? আর কি বললি তুই? ওকে পছন্দ করিস? হ্যাঁ, এখন তোরা যদি রাগ। আমরা কেন রাগ করব? এটা তোর লাইফ, আর আমরা আমাদের বন্ধুকে জানি সে এমন কোনো ডিসিশন নেবে না যেটা তার লাইফে খারাপ করবে। থ্যাঙ্কস ইয়ার, আমি এখন ওর বাসায় যাব ওকে ফিরিয়ে আনতে। ওকে, আমরাও যাব। না, তোদের যেতে হবে না, আমি ওকে ফিরিয়ে আনবো। ওকে, আমরা তোর জন্যই অপেক্ষা করছি। মিহুন বাইক নিয়ে বার হবে এমন সময় শবনম ও বাকিদের দেখে মন খারাপ করে বসে আছে। মিহুন তাদের কাছে এগিয়ে যায়। মিহুনকে দেখে তারা মুখ নিচু করে নেয়। তখন মিহুন তাদের বলে, সিনিয়র একটা কথা বলবো। কি বলবে? আমি জানি আপনাদের মন খারাপের কারণ। জেনে আর কি হবে, এটা হওয়ারই ছিল। ও ভুল করেছে, শাস্তি তো ওকে পেতেই হবে। সিনিয়র, আমার আপনার সঙ্গে কথা আছে, একটু ওইদিকে যাবেন? কি কথা, এখানে বলো। এখানে নয়, একটু ওইদিকে চলুন না। শবনম আর কিছু না বলে রেনুদের থেকে উঠে অন্যদিকে যায় আর মিহুনকে বলে, হ্যাঁ বলো, কি বলবে? সিনিয়র একটা কথা বলবো, রাখবেন? কি কথা বলো শুনি। সিনিয়রের বাসা কোথায় আপনি জানেন? তুমি ওর বাসার কথা জিজ্ঞেস করছো কেন? আরো কিছু বাকি আছে অপমান করার? না সিনিয়র, অপমান নয়, আমি ওনাকে আবার এখানে ফিরিয়ে আনতে চাই। শবনম মিহুনের কথায় খুশি হয়ে বলে, তুমি সত্যি বলছো? তুমি ওকে ফিরিয়ে আনবে? হ্যাঁ আনবো সিনিয়র। আচ্ছা শোনো, আমাকে সিনিয়র বলার দরকার নেই। একজনের তোমার মুখে সিনিয়র শুনতে ভালো লাগে না, তুমি ওকেই সিনিয়র বলবে। মানে? আর আপনারা তো আমার সিনিয়র, একদিন আপনারা আমার কাছে সিনিয়র শুনতে চেয়েছিলেন। অত কিছু বলতে পারবো না, শুধু যাকে ফিরিয়ে আনতে চাইছো তাকেই সিনিয়র বলো। আর আমাদেরকে কি বলবে সেটা না হয় সময় বলে দিবে। এখন যাও, আমার বন্ধুটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ওনার ঠিকানা? শবনম মিহুনকে ঠিকানা বলে দেয়। সেই মতো 10 মিনিটের মধ্যে বাইক নিয়ে ওদের বাসায় হাজির হয়। মিহুনকে দেখে রিমি বলে, কে আপনি? কাকে চান? আচ্ছা, এটা কি রুমকিদের বাসা? হ্যাঁ, কিন্তু আপনি? আমি মিহুন, রুমকি আমার সিনিয়র। আচ্ছা, আপনি কি সেই যার জন্য আপনি ভার্সিটি ছেড়ে? হ্যাঁ আমি ও। এখন আমি কি একবার ওনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। আপনি জানেন আপনার জন্য আপনি কত কষ্ট পাচ্ছে?
মানে আমি ঠিক বুঝলাম না। সময় হলে বুঝতে পারবেন। এখন আসুন, আপনাকে আপের কাছে দিয়ে আসি। এই বলে রিমি মিহুনকে নিয়ে রুমকির রুমের কাছে গিয়ে বলে, আপনি দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। রুমকি নিজের রুমে বসে রিমিকে উদ্দেশ্য করে বলে, সে আসুক না কেন, তাকে বলে দে আমি কারোর সঙ্গে দেখা করব না। আপনি তোর ভার্সিটি থেকে। রিমি, তোকে বললাম না আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। রিমি রুমকিকে রেগে যেতে দেখে মিহুনকে বলে, আপনি কারোর সঙ্গে দেখা করতে চায় না। আপনি খুব কষ্ট পেয়েছে, ও ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, সারাক্ষণ আপনার কথাই বলে। কি বলে? এই যে ও আপনার সঙ্গে যেটা করেছে সেটা একদম ঠিক হয়নি। ও না জেনেই না বুঝে আপনার ওপর বদনাম দিয়েছে, যার জন্য আপনার কেরিয়ার শেষ হয়ে যেত। এখন তো উনিও এটাই করছেন। আমাকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে নিজে ভার্সিটি থেকে চলে এসেছে। এতে তো ওনার কেরিয়ার শেষ হবে। আপনি যদি সত্যি আপির কেরিয়ার নিয়ে ভাবেন তবে আমার আপির জন্য কিছু একটা করুন। সেটার জন্য তো আশা। কিন্তু আপনি তো রেখে আছে, এখন কি করবেন? আমি দেখছি, একটা অনুরোধ করব। হ্যাঁ বলুন না, আপির জন্য আমিও সব কিছু করতে পারি। আমি চাই না আপির কেরিয়ার নষ্ট হোক। তাহলে একটা কাজ করো, আমি যতক্ষণ সিনিয়রের সঙ্গে কথা বলবো তুমি বাইরে থেকে খেয়াল রাখবে যেন কেউ না আসে। ওকে ভাইয়া। এই আপনাকে ভাইয়া বলতে পারি তো? ভাইয়া বলতে পারো, তবে একটা কথা, ভাইয়া বললে তুমি করো বলতে হবে। ওকে ডান ভাইয়া, তুমি আপির সঙ্গে কথা বলো, আমি বাইরে আছি। ওকে, আমি তাহলে ভিতরে যাচ্ছি। আমার খুব ভয় করছে রেমি। ভয় পেলে হবে না, সাহস নিয়ে এগিয়ে যাও, আমি আছি তোমার সঙ্গে। ওকে, যাচ্ছি তবে। মিহুন রিমির সঙ্গে কথা বলে, রুমকির রুমে ঢুকে ভেতরে গিয়ে দেখে রুমকি বিছানায় শুয়ে কান্না করছে। মিহুন রুমকির বেডের পাশে দাঁড়িয়ে বলে, সিনিয়র। মিহুনের গলার আওয়াজ পেয়ে রুমকি ভাবে হয়তো ভুল শুনেছে। রুমকি মনে মনে বলে, আমি মনে হয় ভুল শুনলাম, হয়তো ওর কথা ভাবছি, তাই মনে হয় ওর আওয়াজও কানে আসছে। ও এখানে কি করে আসবে? এটা ভেবে আবারও মিহুনের চিন্তায় মগ্ন হয়ে যায়। তখন মিহুন আবারও বলে, সিনিয়র, কি হলো আপনার? আপনি এখন আমার সঙ্গে কথাও বলবেন না? এবারে এতগুলো কথা শুনে রুমকি তড়াক করে পেছনে ঘুরে দেখে তার সামনে মিহুন। ও কি করবে বুঝতে পারছে না। রুমকি বিশ্বাসই করতে পারছে না যে মিহুন ওর বাসায় ওর রুমে এসে দাঁড়াবে। সমস্ত ভ্রম কাটিয়ে মিহুনকে বলে, তুমি তুমি এখানে কেন? আমার আপনার সঙ্গে কথা ছিল, তাই এখানে এলাম। তোমার আমার সঙ্গে কোনো কথা থাকতে পারে না, তুমি ফিরে যাও। আর তুমি আমার রুমে এলে কি করে? ফিরে যাও। ফিরে যাওয়ার জন্য তো আসেনি, আপনাকে নিয়ে যেতে এসেছি। মিহুনের কথা শুনে রুমকি অবাক হয়ে বলে, মানে কি? আমাকে নিয়ে যাবে মানে? আমি আবার কোথায় যাব? কোথায় আর? আপনার ভার্সিটি। এসব তুমি কি বলছো? আমি আর ওখানে যেতে পারবো না। তোমার সঙ্গে যেটা করেছি তারপর আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়। যেটা হয়েছে তাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যান। এটা কোনো দুঃস্বপ্ন নয় মিহুন, যে ভুলে যাওয়া যায়। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, তার শাস্তি পেয়েছি। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, এটা আমার কাছে করেছেন, তাই শাস্তি দেওয়ার হলে আমি আপনাকে দেব। আপনি নিজেকে শাস্তি দেওয়ার কে? ঠিক আছে, বলো তুমি কি শাস্তি দিতে চাও। আমি যখন অন্যায় করেছি তখন শাস্তিও মেনে নেব। ঠিক আছে, আপনার শাস্তি একটাই, সেটা হলো আপনাকে আবার ভার্সিটি আসতে হবে। আপনি জানেন আপনার জন্য কত মানুষ কষ্ট পাচ্ছে। আপনি পারবেন সবাইকে কষ্ট দিতে। রুমকি মিহুনের কথা শুনে অবাকের ওপর অবাক হয়ে যাচ্ছে। সে মিহুনকে বলে, এসব তুমি কেন করছো মিহুন? তোমার আমার উপর রাগ হচ্ছে না? আমার মতো একটা মেয়েকে কেন ফিরিয়ে নিতে এসেছো? সিনিয়র, আপনাকে ছাড়া ভার্সিটির কেউ ভালো নেই। তুমি মিথ্যে বলছো। আমার মতো মেয়ের মুখ কেউ দেখতে চাইবে না। আপনার মতো মেয়ে মানে? আপনি কি এমন করেছেন যে আপনি খারাপ হয়ে গেলেন? মিহুন, তুমি সেটা ভালো করেই জানো, তাহলে কেন আবার সেগুলো মনে করে আমাকে কষ্ট দিতে চাইছো? আমি আপনাকে ওগুলো মনে করাতে চাই না। আমি শুধু চাই আপনি ভার্সিটি ফিরে চলুন। আপনাকে ছাড়া ভার্সিটির কেউ ভালো নেই। কারো ভালো নেই আমার কিছু যায় আসে না। আমি আর ওখানে যেতে পারবো না। যদি বলি সবার মধ্যে আমিও আছি। মানে?
যদি বলি আপনাকে ছাড়া আমি ভালো নেই, তবুও আপনি যাবেন না? মানে এসব কি বলছো তুমি? ঠিকই বলছি সিনিয়র, আপনাকে ছাড়া ক্যাম্পাস ফাঁকা লাগছে। ভার্সিটি ঢুকিয়ে আপনাকে দেখতাম, আপনি এসে আমাকে রেগিং করতেন, সেসব মিস করছি, কিছুই ভালো লাগছে না। আমি তো খারাপ, আমি সবসময় তোমাকে কষ্ট দিয়েছি। আমার ওই কষ্টগুলি চাই সিনিয়র, তাই একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি যদি কাল থেকে ক্যাম্পাসে না যান তবে আমিও ভার্সিটি ছেড়ে দেব। রুমকি মিহুনের এমন কথা শুনে ভয় পেয়ে যায়, রাগও হয়। সে রেগে বলে, এসব কি বলছো? তুমি আমার মতো একটা মেয়ের জন্য নিজের ক্যারিয়ার কেন নষ্ট করতে চাইছো? পাগলামো করো না, তুমি ফিরে যাও। আমি যেটা বললাম সেটাই হবে। আপনি যদি কাল ভার্সিটি না আসেন, পরের দিন ঠিকই খবর পাবেন আমিও ভার্সিটি ছেড়ে দিয়েছি। আমি এখন এলাম, কাল ভার্সিটিতে দেখা হচ্ছে। মিহুন, মিহুন। রুমকি মিহুনকে পেছন থেকে ডাকতে থাকে। মিহুন একবারও রুমকির দিকে না তাকিয়ে বলে, কাল দেখা হচ্ছে। বলেই মিহুন চলে যায়। রুমকি চিন্তায় পড়ে যায়। রিমি বাইরে দাঁড়িয়েছিল। মিহুন আসতে রিমি বলে, ভাইয়া কি হলো? আপনি কি বললো? আপনি কাল থেকে আবার ভার্সিটি যাবে তো? ডোজ তো দিয়েছি, এখন কাজ করলেই হয়। এখন দেখা যাক তোমার আপি কি চায়। হ্যাঁ, সেটারই অপেক্ষা এখন। ঠিক আছে, এখন আমি আসছি। তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলবো? বলো ভাইয়া। তোমার নম্বর পাওয়া যাবে? কারণ মাঝে মাঝে তোমার আপির খবর নিতে হবে তো। ওকে ভাইয়া, এটা কোনো কথা? বলেই রিমি মিহুনকে তার নাম্বার দেয়। মিহুন নাম্বার নিয়ে বাসায় ফিরে আসে। ওইদিকে সাব্বির তার এক ফিমেল টিচারের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। সেই দিক দিয়ে সাবনাম যাওয়ার সময় দেখে সাব্বির সৌমিলি ম্যামের সঙ্গে হেসে হেসে কথা বলছে। সাব্বিরের নজরও সাবনামের ওপর পড়ে। সাব্বির দেখে সাবনাম রাগ করে মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তাকে রাখতে দেখে সাব্বির মনে মনে ভাবে, ওর আবার কি হলো? একটু আগেই তো ঠিক ছিল, এখন এইভাবে রেগে গেল কেন? এইসব 7-5 ভাবছে। সাবনাম সেদিকে ধ্যান না দিয়ে চলে যায়। এদিকে মিহুন বাসায় গিয়ে ভাবছে, কাল সিনিয়র আসবে তো, নাকি আমার কথা রাখবে না? ওকে আসতেই হবে আমার জন্য। এদিকে রুমকি বসে আছে। রিমি গিয়ে বলে, আপি তোর কাছে বসতে পারি? আরে বোন, কিছু বলবে? না তেমন কিছু না। ওই ভাইয়াটা যে এলো, ও আমার জুনিয়র। সেই ছেলেটা যার জন্য? হ্যাঁ, ওই সেই। ও আবার আমাকে ভার্সিটি যাওয়ার জন্য জিদ করছে। এত ভালো কথা। তুই তোর ক্যারিয়ার নষ্ট করিস না, আব্বু আম্মু কষ্ট পাবে জানলে। ঠিক আছে, আমি ভার্সিটি যাব। রিমি রুমকিকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আপি। রিমির সঙ্গে কথা বলতে বলতে সাবনামের কল আসে। কল আসতে রিমি রুমকিকে বলে, ঠিক আছে আমি এখন গেলাম, তুই কথা বল। ওকে। রিমির আম্মু রিমিকে রুমকির রুম থেকে আসতে দেখে বলে, রিমিমা এদিকে শোন। হ্যাঁ আম্মু বলো। রুমকির কি হয়েছে কিছু জানিস? আপি আবার কি হবে? আপি ঠিক আছে? মিথ্যে বললাম, না হলে আম্মু টেনশন করবে। তাহলে ওকে এমন লাগছে কেন? ঠিক করে খাওয়া দাওয়াও করছে না? ও তেমন কিছু না, মনটা একটু খারাপ। এখন ঠিক আছে। ঠিক থাকলেই ভালো, মেয়েটাকে নিয়ে মাঝে মাঝে টেনশন হয়। ওকে নিয়ে টেনশন করে লাভ নেই, আমার দিকে দেখো। তোর দিকে আবার কি দেখবো? তুই তো ঠিক আছিস। আমার ভুবনি আম্মু, আমার যে খিদেতে পেট চোচো করছে, সেদিকে হুঁশ আছে? পাগলি মেয়েটা, আয় খেতে দিচ্ছি। মাথায় একটা গাঁটটা মেরে বলে। সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে শবনম। এদিকে রুমকি কি করবে বসে ভাবছে। অন্যদিকে মিহুন আজ সাদা স্যুট ও নেভি ব্লু শার্ট পরেছে, হাতে ওয়াচ, চোখে সানগ্লাস লাগাতে গেলে আতিকা এসে বলে, কোথায় যাওয়া হবে শুনি এমনভাবে সেজে? কোথায় আবার যাব? আমি ভার্সিটি যাব। এইভাবে সেজে কোন মেয়ের? আবু তুমিও না, কি যে বলো। হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি। যা, যাকে ইমপ্রেস করতে চাইছিস দোয়া করি যেন সে ইমপ্রেস হয়ে যায়। আমার সুইট আপি, আই লাভ ইউ বলি আপির 2 গাল টেনে দেই। আপি বলে, কি করছিস? লাগছি তো। দাঁড়া, তোর হচ্ছে। বলেই আমি মিহুনকে তাড়া করি, ও দৌড়ে বেরিয়ে যায়। ওইদিকে সাবনাম রেডি হচ্ছে। এমন সময় সাব্বির এসে সাবনামের মাকে বলে, আন্টি সব্বু কোথায়? সাব্বু তো রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। ও আচ্ছা, আমি কি ওর রুমে যেতে পারি? হ্যাঁ যাও, ও রুমেই আছে।
ওকে আন্টি। বলেই সাব্বির শাবনামের রুমের দিকে যায়। রুমটার দরজা ভেজানো ছিল, ভেতরে শাবনাম শাড়ি পরছিল। সাব্বির যেই দরজা ঠেলে ভেতরে ঢুকতে যাবে এমন সময় দেখে শাবনাম তার শাড়ির আঁচল ঠিক করছে। শাবনাম সাব্বিরকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। দুজনে চোখাচোখি হতে শাবনাম কি করবে বুঝতেই পারে না। এদিকে সাব্বির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, সরি, বুঝতে পারিনি। শাবনাম নিজেকে ঠিক করে নিয়ে বলে, আপনি এখন এখানে? ভার্সিটি যাননি কেন? তোমার কাছে এলাম। আমার কাছে কি দরকার? যার কাছে দরকার তার কাছে যান। তোমার কাছে দরকার বলেই তোমার কাছে এসেছি। আর 1 মিনিট যার কাছে দরকার তার কাছে যান মানে কি? তুমি আবার কার কথা বলছো? কেন? কাল যার সঙ্গে হেসে হেসে কথা বলছিলেন তার কাছে যান, আপনার সৌমিলির কাছে। আচ্ছা, এখন ব্যাপারটা বোঝা গেল। তাহলে কালকের রাগের কারণ এটাই? আমার রাগ নিয়ে আপনাকে ভাবতে হবে না, যান এখান থেকে। আর কতক্ষণ এইভাবে উল্টো দিকে মুখ করে কথা বলবো? তোমার শাড়ি পরা হলো? কে বলেছে আমার সঙ্গে কথা বলতে? যান না আপনার সৌমিলির কাছে। কে বলবে? আমি বলছি আমার তোমার সঙ্গে কথা আছে। আর সৌমিলিকে নিয়ে তোমার মধ্যে এত জ্বলন কেন? আমার কেন জ্বলন হতে যাবে? আপনার লাইফ আপনার মর্জি, আপনি কি করবেন? আমি তো সেটাই করতে এসেছি। নরম সুরে শাবনামের কানের কাছে মুখ নিয়ে বলে। সাব্বিরকে নিজের এত কাছে দেখে শাবনাম নিজেকে সাব্বিরের থেকে সরিয়ে নিয়ে বলে, এসব কি করছেন? দূরে থাকুন। না, অনেক দূরে দূরে সরেছিলাম, আর নয়। শাবনাম সাব্বিরের কথার মানে বুঝতে না পেরে বলে, মানে কি বলতে চাইছেন আপনি? সব্বু, তুমি কেন বলছো না আমি তোমাকে ভালোবাসি? আমি কালকেই রিয়েলাইজ করলাম তুমি আমাকে ভালোবাসো। মানে কি বলছেন আপনি এসব উল্টোপাল্টা? আমি কোনো ভুল বলছি না, সেটা তুমি ভালো করেই জানো। কাল যখন তুমি আমাকে সৌমিলির সঙ্গে কথা বলতে দেখেছো তখন থেকে কেমন করছিলে। আজ তো তুমি সৌমিলির কথা শুনিয়ে সেটা কনফার্ম করে দিলে। মানে আপনি? সাব্বির শাবনামের ঠোঁটে আঙুল দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে বলে, চুপ, একটাও কথা নয়। সব্বু, আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে না। সৌমিলি জাস্ট আমার কলিগ, এর বেশি কিছু না। কাল তাহলে ওইভাবে হেসে হেসে কথা বলছিলেন কেন? ওটা দেখে তোমার এত রাগ হলো কেন? জানি না, আপনার সঙ্গে কেউ কথা বললে আমার ভালো লাগে না। তাই এর মানে কি ধরে নিব তুমিও আমায় ভালোবাসো? শাবনাম চুপ, কিছু বলে না। তখন সাব্বির আবারও বলে, কি হলো, কিছু বলো। এত রাগ কেন? আমি কারো সঙ্গে কথা বললে তোমার রাগ হয় কেন? বলো না সব্বু, তুমি আমায় ভালোবাসো তাই তো? শাবনাম সাব্বিরকে ঠেলে দিয়ে একটু লাজুক হয়ে বলে, যাও, জানি না। এর মানে তুমি আমাকে ভালোবাসো? হঠাৎ করে সাব্বিরের কিছু একটা মনে পড়তে সে আবারও শাবনামকে বলে, 1 মিনিট, কি বললে? কি বললাম? তুমি আমাকে তুমি করে বললে, এর মানে তোমার মনেও আমার জন্য ফিলিংস আছে? হ্যাঁ আছে, আমি আপনাকে। 1 মিনিট, এখনই যেটা বললে ওটা বলো। কোনটা? এই যে বললে যাও, ওটা। কথাটা শুনে শাবনাম লজ্জা পেয়ে বলল, আপনি কি যে বলেন না। হুম হুম, আপনি বলেন। আমার লজ্জা করছে। লজ্জার কিছু নেই, সব্বু তোমাকে কিছু বলতে চাই। বলো। সাব্বির সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে শাবনামের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, শবনম, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? শাবনামও সাব্বিরের কথা শুনে বলে ওঠে, ইয়েস, আমিও তোমাকে ভালোবাসি সাব্বির ভাইয়া। শাবনামের মুখে ভাইয়া ডাক শুনে সাব্বির রাগ করে বলে, কি বললে তুমি? সরি, আসলে ওটা বলার অভ্যাস তো। আর একবার যদি ভাইয়া বলেছো তো তোমার একদিন কি আমার একদিন। ওকে, ভুল হয়ে গেছে, সরি বলছি তো, এত রাগ করছো কেন? মনে থাকে যেন। ওকে ভাই। কথাটা শেষ হওয়ার আগেই সাব্বির শাবনামের ঠোঁট দুটো নিজের মধ্যে নিয়ে নেয়। আচানক এমন হওয়ায় শাবনাম থমকে যায়, কি করবে বুঝতে পারে না। একটু পর সাব্বির শাবনামকে ছেড়ে দিয়ে বলে, এরপরেও যদি আবার ভাইয়া বের হয় তোমার মুখ থেকে তাহলে দেখে নিও এরপরে আরো কি হয় তোমার সঙ্গে। শাবনাম মুখ ফুলিয়ে দূরে সরে দাঁড়ায়। সাব্বির তার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, আচ্ছা বাবা, সরি,
আর কখনো এমন করব না। এবার একটু হাসো আর চলো, ভার্সিটি যাবে না? দেরি হয়ে যাবে তো। শবনম একটু শান্ত হয়ে বলে, ওকে চলো। এদিকে রুমকি কি করবে বুঝতেই পারছে না। মিহুন ভার্সিটি এসে রুমকিকে খুঁজছে। তখন মাহিম ও বাকিরা এসে বলে, কি রে মিহন, কাকে খুঁজছিস? আমরা তো এখানেই। রুমকি আসেনি? না আসেনি। ও কি আজ আসবে বলেছে? আসতে হবে। আমি ওকে কাল বলেছি, আজ যদি না আসে তাহলে আমিও ভার্সিটি ছেড়ে দেব। তাই যদি আমাকে একটু বোঝে তবে ও আজ আসবে। শবনম সাব্বির বাইরে এসে তার মাকে বলে, আম্মু ভার্সিটি গেলাম। ওকে সাবধানে যাবি। চিন্তা করবেন না, আমি আছি, ওকে নিয়ে যাব। ওকে বাবা। শবনম বাইরে এসে সাব্বিরকে বলে, তুমি গাড়িতে যাও, আমি বাসে চলে যাব। শবনমের কথা শেষ করতে না দিয়ে সাব্বির বলে, বাসে মানে তুমি আমার সঙ্গে যাবে? এই না, আমি বাসে চলে যাব। চুপচাপ গাড়িতে উঠে বসো। সাব্বিরের ধমক খেয়ে শবনম গাড়িতে বসে যায়। সাব্বির গাড়ি স্টার্ট করে। শবনম রুমকিকে কল করে, ওই কি করছিস? বসে আছি, ভাবছি কি করব। কিচ্ছু ভাবতে হবে না, কাল রাতে যেটা বললাম সেটা কর। ভার্সিটি আয়। ওকে আসছি। কিছুক্ষণ পরে রুমকি ভার্সিটি এসে পৌঁছায়। এদিকে শবনম ভার্সিটি থেকে কিছু দূরে নামিয়ে দিতে বলে, স্যার এখানেই আমাকে নামিয়ে দাও। কেন? ভেতরে চলো। না, সবাই অনেক রকম কথা বলবে, তুমি এখানেই নামিয়ে দাও। কিন্তু? কোনো কিন্তু নয়। রুমকি ভার্সিটি এসে মিহুনকে খুঁজছে। মিহুন রুমকির কাছে যেতে গেলে মাহিম বলে, 1 মিনিট দাঁড়া, তুই যাস না, উনি কি করেন দেখ। রুমকি এদিক ওদিক খুঁজতে থাকে মিহুনকে। এমন সময় রেনু শান এসে বলে, রুমকি, তুই ভার্সিটি এসেছিস? আমরা তো ভাবলাম তুই আর আসবি না। আমি আসতে চাইনি, কিন্তু একজন আমাকে খুব করে বলল, তাই তাকে ফিরাতে পারলাম না। কাকে ফিরাতে পারিসনি? কাল মিহুন আমার কাছে গিয়েছিল আমাকে এখানে ফিরিয়ে আনার জন্য। তাই মিহুন তোকে নিয়ে এলো? ছেলেটাকে আমরা কত অপমান করেছি, ছেলেটা সত্যিই খুব ভালো। এদিকে মিহুন তার বন্ধুদের বলে, ভাই তোরা আমাকে যেতে দে একবার ওর কাছে। একটা কথা বলতো, তুই কি সিনিয়রকে ভালোবাসিস? জানি না, তবে ওকে চোখের সামনে দেখতে না পেলে কষ্ট হয়। ওকে দেখার জন্য মন ছটফট করে। ভাই তুই তো প্রেমে পড়েছিস। মাহিম যখন কথাটা বলছিল তখনই শবনম ওদের পাশ দিয়ে যাচ্ছিল। কথাটা তার কানে যায়। শবনম রুমকিদের কাছে যায়। তাকে দেখে রুমকি বলে, আই তোর আজ আসতে দেরি হলো কেন? বাস মিস করেছি তাই। ও তাই বল। ওই তোর জুনিয়রের একটা কথা শুনলাম। ওর আবার কি কথা শুনলি? শুনলাম জুনিয়র নাকি প্রেমে পড়েছে। কথাটা শুনে যে পায়ের তলার জমি সরে গেল। সে কি বলবে খুঁজেই পাচ্ছে না, কষ্টে বুক ফেটে যাচ্ছে। এমন সময় দেখে একটা মেয়ে এসে মিহুনকে খুঁজছে। তাকে দেখে শবনম বলে, এই মেয়ে, কাকে খুঁজছো? আচ্ছা, এখানে মিহুনকে চিনেন আপনারা? হ্যাঁ চিনি তো। আপনি ওর কে হন? আমি ওর। কথাটা শেষ হওয়ার আগে হঠাৎ মেয়েটা মিহুনকে দেখতে পেয়ে বলে, ওই তো আমার মিহুন। মেয়েটার কথা শুনে সবাই অবাক হয়। শবনম রুমকিকে বলে, দেখলি তো, আমার মনে হয় এটাই ওর ভালোবাসার মানুষ। কথাটা শুনে রুমকির খুব রাগ হয়। সে তাদের বলে, না, ও অন্য কাউকে ভালোবাসতে পারে না, ও শুধু আমার। শুধু তোর বললে তো হবে না, তুই যাকে ভালোবাসিস সেটা তো তোকে বলতে হবে। আমি মেয়ে হয়ে কি করে? তুই মেয়ে হয়ে মানে? হ্যাঁ, ভালোবাসার কাছে ছেলে মেয়ে দেখে না। তুই এখন যদি ভাবিস যে মেয়ে হয়ে কিছু বলবে না, তবে ওই মেয়েটা তোর মিহুনকে তোর থেকে কেড়ে নেবে। না মিহুন শুধুই আমার, আমি ওকে অন্য কার হতে দিব না। বলেই রুমকি সোজা উঠে মিহুনের কাছে যায়। এদিকে মেয়েটা গিয়ে বলে, মিহুন কেমন আছিস? মিহুন মেয়েটাকে দেখে খুশি হয়ে বলে, আরে আকি, তুই কেমন আছিস? আজ হঠাৎ এখানে? হ্যাঁ, তোর ভার্সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোর সঙ্গে দেখা করি। ও তাই বল, আমি তো ভাবতেই পারিনি তুই আসবি আমার সঙ্গে দেখা করতে। ওদের এইভাবে কথা বলতে দেখে রুমকি এসে মিহুনকে টেনে তুলে বলে, মিহুন, আমার তোমার সঙ্গে কথা আছে। বলুন, কি বলবেন? এখানে নয়, আমার সঙ্গে চলো। বলেই রুমকি মিহুনকে নিয়ে স্টোর রুমের দিকে যায় আর বলে, ওই মেয়েটাকে? ও আমার ফ্রেন্ড আকি। আচ্ছা আখি, তোমার ফ্রেন্ড? তা ওর সঙ্গে এভাবে গায়ে পড়ে কথা বলতে হচ্ছিল কেন? আমরা তো এমনই কথা বলি। এরপর থেকে ওই মেয়ের থেকে দূরে থাকবে।
কেন দূরে থাকবো? ও আমার বন্ধু হয়, আমি ওর সঙ্গে কথা বলতেই পারি। হ্যাঁ, কথা বলবে, তবে দূরে থেকে, গায়ে চিপকে থেকে যেন কথা বলতে না দেখি। আমি কথা বললে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা সব জায়গায়। কেন সমস্যা হচ্ছে কেন? তুমি কেন বুঝছো না? আমি তোমার জন্য ভার্সিটিতে এলাম। আমার জন্য ভার্সিটি এলেন মানে? তুমি এখনো বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মিহুন। আমি তোমাকে অন্য কারোর সঙ্গে সহ্য করতে পারি না। রুমকির কথা শুনে রুমকিকে নিজের সামনে দাঁড় করিয়ে দিয়ে মিহুন বলে, আই লাভ ইউ সিনিয়র। মিহুনের মুখে আই লাভ ইউ শুনে রুমকি অবাক হয়ে বলে, মিহুন তুমিও আমাকে? হ্যাঁ, আমিও আপনাকে ভালোবাসি সিনিয়র। সেদিন আপনি ভার্সিটি থেকে চলে যাওয়ার পর যখন আমি শুনলাম আপনি ভার্সিটি ছেড়ে চলে গেছেন, তখন আমার বুকের ভিতর কি যে কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না। তারপর নিজেকে প্রশ্ন করলাম, সবার মনের কথা শুনলাম, নিজেকে আবারও প্রশ্ন করলাম। তখন আমি রিয়েলাইজ করলাম আমিও আপনাকে ভালোবাসে ফেলেছি। কিন্তু আপনি কখন রিয়েলাইজ করলেন আপনি আমাকে ভালোবাসেন? আমি তোমাকে যখন বুঝতে পারলাম তখন আমার অজান্তে আমার মনের ঘরে তুমি জায়গা করতে শুরু করো। আমি যখন বুঝলাম আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, তখনই ওই অনেক নামের ঝড় এসে আমার সব কিছু ওলটপালট করে দিল। আমি তোমাকে ভুল বুঝলাম, তোমাকে নিজের থেকে দূরে করে দিলাম মিথ্যে অপবাদ দিয়ে। তুমি চলে যাওয়ার পর আমি ভেঙে পড়ি। তখন অনেকে আমাকে সাপোর্ট করে। আমি ওর মিথ্যেগুলোকে বিশ্বাস করতে শুরু করি এবং কখন যেন ওর চালে জড়িয়ে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও মিহুন। মিহুন রুমকির কথায় কিছু না বলে ওর ঠোঁটের ওপর হামলা করে। মিহুনের পরশ পেয়ে রুমকি শিথিল হয়ে যায়। মিহুন রুমকিকে জড়িয়ে ধরে পাগলের মতন কিস করতে শুরু করে। তা দেখে রুমকিও নিজেকে আটকে রাখতে পারে না। রুমকিও মিহুনের সঙ্গে রেসপন্স করতে লাগে। প্রায় 3 মিনিট পর মিহুন রুমকিকে ছাড়ে। দুজনেই হাঁপাচ্ছে। মিহুন একটু শান্ত হয়ে রুমকিকে বলে, আজকের পর আর কখনো ক্ষমা চাইবেন না। আপনি আগের কথা ভুলে যান। আজ থেকে আপনি শুধু আমার সিনিয়র। আই লাভ ইউ সিনিয়র। মিহুনের কথা শুনে রুমকি লজ্জায় মিহুনের বুকে মাথা রাখে আর আস্তে করে বলে, আই লাভ ইউ টু জুনিয়র। পর মুহূর্তে মিহুনের বুক থেকে মাথা তুলে একটু চড়া গলা করে বলে, আর হ্যাঁ, ওই মেয়েটার থেকে দূরে থাকবে। আর একবার যদি দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওর থেকে দূরে থাকবো, হয়েছে? হ্যাঁ, মনে থাকে যেন। আজকের পর কোনো মেয়ের আশেপাশে দেখলে তোমার খবর আছে, মাইন্ডেড। রুমকি ও মিহুন দুজনের হাত ধরে বাইরে আসে। এদিকে আঁখি মিহুনদের বলে, আচ্ছা ওই মেয়েটাকে, আর ও ওইভাবে মিহুনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল কেন? তুমি এখনো বুঝতে পারলে না? আমাদের সিনিয়র মেহনুরের জিএফ, তাই সিনিয়র ওকে নিয়ে গেল। কি মিহুনের জিএফ হয়ে গেছে? ও আমাকে একবার বলল না? এদিকে দুজনে বাইরে আসতে সাবনাম তাদের কাছে গিয়ে বলে, কি হলো, মনের কথা বলতে পারলি নাকি? আজ থেকে ওকে দুলাভাই বলা প্র্যাকটিস কর। তাই? সত্যি? হ্যাঁ। ওইদিকে সাব্বির এসে সাবনামকে বলে, সব্বু একটু দেখা করবে? সাবনাম সাব্বিরের কথা শুনে কি বলবে বুঝতে পারে না। এদিকে রুমকি ও মিহুন সাবনাম ও সাব্বিরকে দেখছে। ওদেরকে এইভাবে দেখতে দেখে সাবনাম বলে, হ্যাঁ, ওইভাবে দেখতে হবে না। আজই ও আমাকে প্রপোজ করেছে, আমরাও এক হয়ে গেছি। সাবনামের কথা শুনে মিহুন অবাক হয়ে বলে, ভাইয়া তুইও প্রেম করছিস? আগে বলিসনি তো যে সিনিয়রকে পছন্দ করতিস, তবে ডুবে পানি গাচ্ছিস আর আমি টের পাইনি। রুমকি মিহুনের কথা শুনে অবাক হয়ে প্রশ্ন করে, মিহুন, সেই দিনও শুনেছিলাম তুমি স্যারকে তুই করে ও ভাইয়া বলে রাখছিলে। হ্যাঁ, ও আমার ভাইয়া। এর মানে শবনম আমার বড় যা হয়ে যাবে? মিহুন রুমকি কি বলল? ভাইয়া আসলে আমরা একে অপরকে প্রপোজ করে ফেলেছি। তুইও তো করেছিস, আমাকে বলিসনি? আমরা তো আজই একে অপরকে প্রপোজ করলাম। সিনিয়রও তো আজ আমাকে প্রপোজ করলো। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে যায়। ভার্সিটির সবাই জানে সিনিয়র জুনিয়রের সম্পর্কের কথা। একদিন রুমকি মন খারাপ করে বসে আছে নিজের ক্লাসরুমে। মিহুন খুঁজতে খুঁজতে রুমকির ক্লাসরুমের কাছে আসে। দেখে রুমকি মন খারাপ করে কি যেন ভাবছে। মিহুন তার কাছে গিয়ে বলে, সিনিয়র কি করছো এখানে বসে? আমি কখন থেকে পাগলের মতো খুঁজছি তোমায়। কিছু না, এমনি ভালো লাগছিল না এখন, তাই এখানে বসে আছি। হুম, কিছু তো হয়েছে তোমার, না হলে এভাবে এখানে একা একা বসে থাকার মেয়ে তুমি নাও। বলো শোনা, কি হয়েছে তোমার? আমি আসলে আমাদের সম্পর্কটা নিয়ে ভাবছি।
আমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছো তুমি? দেখো মিহুন, তুমি জুনিয়র, আমি সিনিয়র, এটা একটা কারণ। আর একটা সব থেকে বড় কারণ, শোনা, সিনিয়র জুনিয়র কি কোনো ব্যাপার হলো? এখন এসব কিছু না, তুমি অহেতুক এসব নিয়ে ভাবছো। এখন একটু শান্ত থাকো, কিছু হবে না, আমি আছি না তোমার সাথে। জান, এইসবও যদি বাদ দেই, তারপরও আরও একটা কারণ আছে ভাবার মতো। আমার এখানে সব থেকে বেশি ভয়, জানো, আমি তোমাকে খুব ভালোবাসি জান, তোমাকে হারাতে পারবো না। মিহুন রুমকিকে এত চিন্তিত দেখে তাকে নিজের বুকের মধ্যে নিয়ে আলতো করে একটা কিস দিয়ে বলে, কি হয়েছে আমাকে খুলে বলো শোনা, তুমি কি নিয়ে তো ভয় পাচ্ছ? জান, ওরা যদি আমাদের আলাদা করে দেয়? কারে তো সাহস আমাদের আলাদা করবে? তোমার আপ্পি। কথাটা শুনে মিহুন ভিমড়ি খায়, কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, তুমি এর জন্য এত ভয় পাচ্ছ পাগল মেয়ে? কিচ্ছু হবে না, আমার সঙ্গে আমার ভাইয়া ও আপি যতক্ষণ আছে আমার কোনো চিন্তা নেই। রুমকি মিহুনের আপির কথা শুনে বলে, তোমার আপ্পি? হ্যাঁ, আমার আপি। ও হ্যাঁ, আপি বলেছে আজ তোমাকে নিয়ে ওই বাসায় যেতে, তুমি যাবে তো শোনা? সে যাব না হয়। তোমার আপ্পির নাম কি? গেলি জানতে পারবে। এখন চলো, সবাই তোমাকে খুঁজছে। কোথায় যাব? চলই না। আচ্ছা তুমি যাও, আমি ওয়াশরুম থেকে এসে যাচ্ছি। ওকে, জলদি এসো, আমরা ওয়েট করছি। রুমকি ওয়াশরুমের দিকে চলে যায়। মিহুন গিয়ে সবার সঙ্গে গল্প করছে। এমন সময় সাবনামের কল আসে। সাবনাম ফোন নিয়ে অন্যদিকে দিয়ে কথা বলছে। সাব্বির এসে মিহুনকে বলে, মিহুন, তোর ভাবি কোথায় রে? ভাবি তো এখানে ছিল, একটা ফোন আসছে, ওদিকে কোথায় গেল? ওকে, তোর কথা বল, আমি দেখি ও কোথায়। ওকে যাও। মাহিম, নূর, তোদের ভাবি তো এখনো এলো না। সেটাই ভাবছি ভাবি, কোথায় গেল? দাঁড়া তো, আমি দেখে আসছি। মিহুন ক্লাসরুম থেকে বেরিয়ে ক্যাম্পাসের সামনে আসতে দেখে রুমকি কারো গাড়িতে উঠে চলে গেল। মিহুন কিছু বুঝতে পারছে না কি হলো। ও সাথে সাথে কল করে, ফোন লাগে না। তখন মিহুনের খুব টেনশন হয়, কি করবে বুঝতে পারে না। তখন আতিকা কল করে মিহুনকে। হ্যাঁ আপি, বলো। তুই একটু বাসায় জলদি আয় তো। আপি, আমি একটু ব্যস্ত আছি, একটু পর গেলে হয় না? না, এক্ষুনি আয়, আমার এক ফ্রেন্ড এসেছে, ওর সঙ্গে অনেকদিন পর দেখা হলো আজ। মিহুন মন খারাপ করে তার আপিকে বলে, ওকে আসছি। মিহুন বাসার উদ্দেশ্যে বাইক নিয়ে বেরিয়ে যায়। এদিকে সাবনাম সাব্বিরকে বলে, শোনো, আমাকে এখন একটু যেতে হবে। তুমি এখন কোথায় যাবে? তোমাকে পরে বলছি, এখন আমাকে যেতে হবে। বলেই শাবনাম একটা অটো ধরে বেরিয়ে যায়। কিছু উপায় না পেয়ে সাব্বির বাসায় আসে। এদিকে সাব্বির ও মিহুন একসঙ্গে বাসায় ঢোকে। মিহুনকে দেখে সাব্বির বলে, কিরে, তুই এখন এইখানে কেন? তোরা নাকি সব প্ল্যান করেছিলি? আর প্ল্যান? যার জন্য এত কিছু করলাম সেই কোথায় চলে গেল। আর এদিকে আপি কল করে বললো তার কে পুরনো ফ্রেন্ড এসেছে, কী সব আনতে হবে বলে আমাকে ডেকে পাঠালো, তাই তো এলাম। কিন্তু তুই এখানে কেন? আর বলিস না, দুঃখের কথা ভাই, আমার গার্লফ্রেন্ডও কি জরুরি কাজ আছে বলে চলে গেল। আয় ভাই, দুজনে গলা জড়িয়ে ধরে কান্না করে নেই। হ্যাঁ ভাই, এটাই করতে হবে। এমন সময় আতিকা ভেতর থেকে দুজনকে ডাকে। দুজন মন খারাপ করে ভেতরে যায়। মিহুন ও সাব্বির গিয়ে দেখে সামনের সোফায় দুজন মহিলা বসে আছে। মিহুন আতিকাকে বলে, আপি বল, ডাকছিলি কেন? মিহুনের গলার আওয়াজ পেয়ে সামনে থাকা দুজন মেয়ে পেছনে ফিরে তাকায়। তাদের দেখে মিহুন ও সাব্বির শকড। মিহুন তাদের দেখে বলে ওঠে, তোমরা দুই বন্ধু এখানে, আর আমি তোমাকে পাগলের মতো ওখানে করছি, তোমার কি কাণ্ড জ্ঞান হবে না? মিহুনের কথা শুনে আতিকা অবাক হয়। এদিকে রুমকি মিহুনকে বলে, কিন্তু তুমি এখানে কি করে এলে? এখানকার ঠিকানা কোথায় পেলে? নিজের বাসায় আসতে ঠিকানা লাগে না? নিজের বাসা মানে? মানে এই বাসা আমাদের, এ আমার আপি আতিকা, যার সঙ্গে তোমার দেখা করাতে চেয়েছিলাম। ওদের কথা শুনে আতিকা পুরোই কনফিউজড। আতিকা ওদের মাঝখানে বলে ওঠে, এসব কি হচ্ছে, আমাকে একটু ক্লিয়ার করে বলবি? আপি আগে তুমি বলো, তুমি ওদের কেমন করে চেনো? রুমকি আর সভ্য আমার স্কুল ফ্রেন্ড। আতিকার কথা শুনে সাব্বির ও মিহুন আটকে ওঠে। কি? কি না জি, ওরা আমার ফ্রেন্ড। এখন তোরা বল, তোরা একে অপর কি করেছিস? তোকে বলেছিলাম না আমার বয়ফ্রেন্ডের কথা, জুনিয়র বয়ফ্রেন্ড মিহুনি আমার। কি? আর তোমাকে কিছু বলতে হবে না, এটাই ঠিক। তুমি একদিন যার কথা জানতে, সেই তোমার ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড। মিহুন সব কথা খুলে বলে আতিকাকে। সাব্বির ও সাবনামের কথাও বলে। সবাই মিলে অনেক মজা করে। মিহুন আতিকার কাছে গুটি সুটি মেরে বসে বলে, আপনি তুমি আব্বুকে রাজি করাবে তো বলো,
দেখো ও আমার জীবন, ওকে ছাড়া। চুপ কর, তোরা ভাবতে দে আমাকে। দোস্ত যাই কর, আমাকে আলাদা যেন হতে না হয়, প্লিজ প্লিজ প্লিজ। চুপ করবি তোরা? আমার মাথা খারাপ করে দিল এরা। আচ্ছা তুই ভাব, আমরা এখন আসছি, অনেক রাত হয়ে গেল। ওকে, সাব্বির ওকে বাসায় দিয়ে আয়। আমি রুমকিকে? না, তোকেও তো উপকার করতে হবে না, ওকে আমি নিয়ে এসেছি, আমি দিয়ে আসবো। তুমি আমার প্রেমের শত্রু কেন বলো তো? কি বলি? আমি প্রেমের শত্রু? ঠিক আছে যা, আমি আব্বুকে মানাবো না। ওহ সরি, আর বলবো না, খালি ভয় দেখায়। পরের দিন মিহুন ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় রিমির কল আসে। মিহুন কল রিসিভ করে বলে, হ্যাঁ শালি সাহেবা বলো। ভাইয়া, অনেক আপিকে তুলে নিয়ে গেছে, বললো ও নাকি আপিকে বিয়ে করবে। মিহুন রিমির কথা শুনে আকাশ থেকে পড়ল। সে বলল, কি বললে? অনিক আবার আমার রুমকিকে তুলে নিয়ে গেছে? আজ ওর নিস্তার নেই। বলেই ফোনটা কেটে পুলিশে কল করে। মিহুন রুমকিকে খুঁজতে যায়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে কাজী অফিসে গেছে বিয়ে করতে। কবুল বলার কিছুক্ষণ আগে মিহুন গিয়ে হাজির হয়। ওই অনিক, তোর সাহস কি করে হয় আমার জানকে তুলে নিয়ে আসিস? তুই এখানেও চলে এসেছিস ঠিক আছে, তুই কিছুই করতে পারবি না আজ। আমি তো ওকে বিয়ে করেই ছাড়বো। কখনোই না, তুই আমাকে কখনো তোর করতে পারবি না। আমি সব সময় মিহুনের আছি, আর মিহুনেরই থাকবো। আমি মিহুনকে ভালোবাসি। মিহুন অনেককে বাধা দিতে এলে অনেকের লোকেরা মিহুনকে আটকায়। মারামারি শুরু হয়। মিহুন সবাইকে মেরে লোপাট করে। এমন সময় কেউ একজন পেছন থেকে মিহুনের মাথায় লাঠির আঘাত করতে যায়, কিন্তু পেছন থেকে সাব্বির এসে তাকে ধরে নেয়। পুলিশ এসে সবাইকে অ্যারেস্ট করে। মিহুন রুমকির কাছে গিয়ে বলে, জান তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, তুমি? আমিও ঠিক আছি জান, চলো বাসায় যাই। সাব্বির গাড়ি স্টার্ট করে। মিহুন ও রুমকি পেছনে বসে। তারা বাসায় আসে। তাদের দেখে সাবনাম, আতিকা সবাই খুব খুশি। আতিকা তাদের জানায়, শোন, আব্বু পারমিশন দিয়েছে, সামনের শুক্রবার তোদের বিয়ে। কথাটা শুনে সবাই খুব খুশি। রুমকি মিহুনের ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। মিহুন সেই সময় রুমে আসে। রুমকি ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। মিহুন রুমকিকে দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। তখন রুমকি বলে, ওই লুচু, এভাবে কি দেখো? যাও, আমাকে চেঞ্জ করতে দাও। লুচু তো লুচু, আমার বউকে আমি দেখবো, আমি তো অন্যের বউকে দেখছি না। ধ্যাত, তুমিও না, যাও, কেউ দেখলে কি বলবে? কেউ দেখলে কি? আমি আমার বউকে। চুপ, যাও এখান থেকে, আমি চেঞ্জ করে আসছি। ওকে, একটু আদর করতে দাও, তারপর চলে যাব। বলেই মিহুন রুমকিকে জড়িয়ে ধরে, কিস করে। রুমকি আর বাধা দেয় না। দুজনে একে অপরকে কিস করে যাচ্ছে। দরজা যে বন্ধ করতে ভুলে গেছে সেদিকে হুঁশ নেই। শবনম এসে দরজা ঠেলে এমন কিছু দেখবে আশা করেনি। দরজা খোলার আওয়াজ পেয়ে রুমকি মিহুনকে ছেড়ে দূরে সরে যায়। ওদের ওই অবস্থায় দেখে শবনম বলে, সরি, আমি কিছু দেখিনি, তোমরা চালিয়ে যাও। বলে শবনম এক দৌড়ে বাইরে চলে আসে। সাব্বিরের সঙ্গে ধাক্কা খায়। সাব্বির শবনমকে জড়িয়ে ধরে। শবনমকে দেখে শবনম লজ্জায় লাল হয়ে আছে। সাব্বির বলে, এই কি হলো, এভাবে ছুটছো কেন? এখনই তো পরিচিতে। কিছু না বলে পালিয়ে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ সাব্বির, শবনম ও রুমকি মিহুনের বিয়ে। বাড়ির সবাই খুব খুশি। মিহুন রুমকিকে আস্তে করে বলে, জান, এতদিনে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। একদিন কোথায়, আমরা তো কিছুদিন ছিলাম রিলেশনে। আর হ্যাঁ, বিয়ের পর ভেবো না পড়া বন্ধ করবে, বিয়ের পরও পড়তে হবে। ওকে মাই লাভ। দুজনের বাসর ঘরে দুজনকে নিয়ে যাওয়া হয়। বাসর ঘরে যেতে গিয়ে ফ্যাসাদে পড়ে মিহুন ও সাব্বির, কারণ রুমকি ও মিহুনের সব ফ্রেন্ডরা বাসর ঘরের দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আছে তাদের পাওনা নেওয়ার জন্য। বহু কষ্টে টাকা মিটিয়ে মিহুন রুমকির কাছে পৌঁছায়। ওদিকে সেম সাব্বিরও বহু কষ্টে শবনমের কাছে যায়। আজ থেকে শুরু হলো ওদের নতুন জীবন। আপনারা দোয়া করবেন ওদের নতুন জীবনের জন্য।